আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। দিন টিভির সময় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনই সমাধানে। সর্বপ্রথম আমরা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদের সুস্থ রেখেছেন এবং আজকে এই প্রোগ্রামে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান দেখেন, আপনারা জানেন এই অনুষ্ঠানটি আমরা সরাসরি সম্প্রচার করি ইউকে স্টুডিও থেকে প্রতি সোমবার এবং মঙ্গলবার ইউকে টাইম রাত 8:30। এবং আমরা যেটা বরাবর বলি প্রিয় দর্শকবৃন্দ, এই অনুষ্ঠানটি আমাদের সবার জন্য একটা অপরচুনিটি। এখান থেকে আমরা দিন শিখবো, দিন জানবো, কোরআন হাদিস থেকে আলোচনা শুনবো, আমরা আমাদের ইলমকে বৃদ্ধি করব, আমলকে পরিশুদ্ধ করার জন্য। সো প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যে নিয়মিত অনুষ্ঠান দেখেন, আপনারা নিজেরা প্রশ্ন করবেন, মতামত দেবেন অনুষ্ঠানের ব্যাপারে। প্রশ্ন করবেন সরাসরি স্টুডিও লাইনে। আপনি নাম্বারটি স্ক্রিনে দেখতে পারবেন, 0235150783, অথবা যারা ইমেল করতে চান প্লিজ দয়া করে ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে dinisamadan@gmail.com অ্যাড্রেসে। আমাদের অনুষ্ঠানে আজকে উপস্থিত আছেন বড় মতো আমাদের প্রিয় মেহমান, আমাদের নিয়মিত মেহমান ইমাম খতিব মহতারাম মুফতি হাসান নুরী চৌধুরী সাহেব। আজকের গুরুত্বপূর্ণ আলোচনা এবং আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। আপনারা যারা গতকালকে অনুষ্ঠান আমাদের দেখেছেন তারা আপনারা শুনেছেন, আমরা যেহেতু আমাদের রমজান একদম সন্নিকটে, রমজান আগে আমাদের আজকে শেষ অনুষ্ঠান, সো আমরা চেষ্টা করব আজকের অনুষ্ঠানটাও রমাদানের বিষয়ভিত্তিক আলোচনার মধ্যে বেশি করার জন্য, যাতে আমরা রমাদানের খুঁটিনাটি বিষয়গুলো জানতে পারি, রমাদানের যে মাসলা মশালা আছে, প্লাস রমজানে আমরা কী করতে হবে, কী করা উচিত, কী জিনিস থেকে বিরত থাকা উচিত, এবং সত্যিকার অর্থে রমাদান আমাদের জন্য কী নিয়ে আসছে, কী বার্তা, কী তাৎপর্য আমরা চেষ্টা করবো জানার জন্য। কারণ আমাদের সমাজে, আমাদের কমিউনিটিতে আমরা অনেক কিছু জানি, যার মধ্যে অনেক সীমাবদ্ধতা রয়েছে, আমাদের কিছু ভুল জানা রয়েছে। আমরা ছোটোকাল থেকে যে জিনিসগুলো শিখছি, আমরা পরে জানলাম যে না, এগুলো আসলে অতটা অথেন্টিক না, কোরআন হাদিস থেকে প্রমাণিত না। আমরা চেষ্টা করব আমরা কোরআন হাদিস থেকে আলোচনা করে সঠিকটা জানবো এবং আমরা সঠিক সোর্স থেকে জেনে আমরা আমাদের আমল করার চেষ্টা করব, যাতে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিপূর্ণ ফলো করতে পারি আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য। সো আমরা কথা না বাড়িয়ে চলে যাব প্রিয় দর্শকবৃন্দ, আমরা আমাদের প্রিয় মুহাম্মদের কাছে তার ধারাবাহিক আলোচনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা থেকে আমরা শুনবো, প্লাস পাশাপাশি আমাদের বিষয়ভিত্তিক আলোচনা তো রয়েছে। সো আপনারা প্রশ্ন করতে চান, আপনাদের প্রশ্ন রেডি করে রাখেন, ইনশাআল্লাহ আমরা আসবো আপনাদের কাছে। তার আগে চলে যাচ্ছে আমাদের সম্মানিত মেহমানের কাছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম মোহতারাম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। আপনাকে বড় মতো আমরা স্বাগত জানাচ্ছি এবং শুকরিয়া আদায় করছি, আপনি শত কাজের শত ব্যস্ততার মতো আমাদের ইস্যুতে এসে আমাদেরকে কোরআন হাদিসের গুরুত্বপূর্ণ আলোচনা শোনানোর পাশাপাশি আমরা অনেক মাসলা শিখছি। এবং আমাদের যেটা আমি বারবার বলি মোহতারাম, যে আমরা ছোটো থেকে অনেক কিছু শিখে আসছি দিনের ব্যাপারে, আমরা জানি এটাই দিন, এটাই হাদিস, কিন্তু আসলে আমরা জানলাম যে না, এর মধ্যে অনেক ভুল জানা আমাদের আছে। আমরা চেষ্টা করছি এগুলো শুধরিয়ে নিয়ে যতটুকু সম্ভব আমরা সঠিকটা শেখার জন্য। আল্লাহ আমাদের সবাই তৌফিক দান করুক। তো শুরুতে অনুরোধ করবো মোহতারাম আপনার গুরুত্বপূর্ণ নসিহত বক্তব্য নেওয়ার জন্য। এবং আমরা গতকালকে আলোচনা করছি, আমরা খুব স্বল্প সময়ে যতটুকু পেরেছি, বাকিটা আজকে চেষ্টা করবো আমরা রমাদানের বিষয় জিনিসগুলো আলোচনা করার জন্য, যাতে আমরা শিখতে পারি, জানতে পারি সঠিকভাবে রমাদানকে আমরা আমাদের হকগুলো আদায় করতে পারি এবং রমাদানকে পুরোপুরি আমরা মর্যাদা দিতে পারি ইনশাআল্লাহ। আপনার নসিহত বক্তব্য প্লিজ। জাযাকাল্লাহ খাইরান। বারাকাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আইয়ামান মা'দুদাত। فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما وألحقني بالصالحين. اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأمهات المؤمنين وسلم تسليما كثيرا كثيرا. الحمد لله. দিন টিভির দর্শক বিওয়ার ভাই বোনেরা, আমরা আল্লাহ সুবহানাহু তাআলার শুকরিয়া আদায় করছি এবং তার কাছে তৌফিক কামনা করছি। সম্মানিত দর্শক বিওয়ার ভাই বোনেরা, গতকালকের আলোচনায় আমরা জেনেছিলাম যে আল্লাহ সুবহানাহু তাআলা ইরশাদ করেছেন যে তোমাদের উপর রমাদানের সিয়াম সাধনা ফরজ করে দেওয়া হয়েছে, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো।
তো স্বভাবতই প্রশ্ন জাগে যে কতদিনের রোজা আল্লাহ আমাদের উপর ফরজ করলেন। তো আল্লাহ সুবহানাহু তাআলা আজকে বলছেন যে আইয়ামাম মাদুদাত, হাতে গণনার কয়েকটা দিনের সিয়াম সাধনা তোমাদের উপর ফরজ করে দেওয়া হয়েছে। গণনার কয়েকটা দিন কেন বলেছেন? যে একটা বছর হয় 365 দিনে, যদি 65 দিনের রোজাও আমাদের উপর ফরজ হতো তাহলে বছরের তুলনায় কম ছিল, কিন্তু 65 দিনের রোজাও ফরজ করা হয় নাই, বরং 29 বা 30 দিনের রোজা ফরজ করা হয়েছে। তো রামাজানের রোজা ফরজ করার আগে আল্লাহ সুবহানাহু তাআলা 3টি ক্যাটাগরি করেছেন। অর্থাৎ আপনি যদি কোনো নতুন বিধান জারি করেন তাহলে বিধান যাদের উপর প্রয়োগ করা হবে তাদের অবস্থার পরিপ্রেক্ষিতে বিধান প্রয়োগ করতে হয়। সেহেতু আল্লাহ সুবহানাহু তাআলা প্রথমে রামাদান যখন ফরজ করা হয় রোজা, তখন 3টি ক্যাটাগরিতে করা হয়। একটি ছিল এটি যে রামাদানের রোজা রাখা যখন ফরজ, রামাদান মাস আসবে তখন তোমরা সিয়াম সাধনা করবে, রোজা রাখবে। কতক্ষণ রাখবে? অর্থাৎ আপনার ওই রাত্রে যখন রোজা নিয়তে সাহারি খাবে, এরপরে বেডে যাওয়ার আগ পর্যন্ত আপনাকে অবশ্যই কী করতে হবে? রোজা রাখতে হবে। যখন আপনি রেস্টে যাবেন, বেডে যাবেন, তখন আপনার জন্য আহার পানাহার যৌন সম্ভোগ এটি হারাম হয়ে যেত। এটি ছিল প্রাথমিক বিধান। দ্বিতীয় বিধান ছিল আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন যে তোমরা সবাই রোজা রাখতে হবে, কিন্তু ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন, তোমাদের মধ্যে যারা অসুস্থ অথবা সফরে আছে, ট্রাভেলিংয়ে আছে, তারা ওই সময় রোজা না রেখে পরবর্তী সময় কাজা করলে তাদের জন্য কোনো গুনাহ হবে না। আরেকটি বিধান ছিল আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন যে তোমাদের মধ্যে যারা সুস্থ সবল এবং সম্পদশালী বা সামর্থ্যবান আছো, তোমরা ইচ্ছা করলে রোজা রাখতে পারো, অথবা ইচ্ছা করলে রোজা না রেখে তোমরা গরিব মিসকিনকে তোমরা ফিদিয়া দান করবে, অর্থাৎ তাদেরকে খাদ্য দিবে আর তোমাদের রোজা রাখতে হবে না। এটা ছিল প্রাথমিক বিধান। কারণ আল্লাহ সুবহানাহু তাআলার হিকমা হচ্ছে যে যারা নিত আনে নিত খায়, অর্থাৎ খেটে খাওয়া মানুষ, দিন মজুর মানুষ, ওরা সারাদিন কষ্ট করবে আর এরপরে রোজা রাখবে, এটা তাদের জন্য কষ্টকর হয়ে যাবে। সেহেতু ধনী সম্পদশালীরা তাদেরকে খাদ্য দিবে আর ধনীরা রোজা না রাখলে কোনো অসুবিধা নেই। এটা ছিল প্রাথমিক বিধান, যার কারণে আল্লাহ সুবহানাহু তাআলা এই বিধান তাদের জন্য জারি করে দিয়েছিলেন। এক কথায় বোঝানো হচ্ছে যে আমরা যে ইবাদত করি, নামাজ, রোজা, হজ, যাকাত, এটা আল্লাহ সুবহানাহু তাআলার যায় আসে না, আল্লাহ সুবহানাহু তাআলা বেনিফিটেড হন না, এটা আমাদের কাজ হয়। অর্থাৎ আমরা নামাজ পড়লাম, রোজা রাখলাম, সব কিছু করলাম, কিন্তু আমরা গরিব, অসহায়, দলিত, মথিত মানুষকে আমরা সহযোগিতা করলাম না, এমন সমাজ আল্লাহ চান না। আল্লাহ চান যে মাজলুম যারা আছে, অথবা যারা দলিত মথিত আছে, অথবা যারা দুর্বল আছে, তাদেরকে যেন সহযোগিতা করি। সুতরাং নিত আনে নিত খায় খেটে খাওয়া মানুষ, ওরা যেন আরামে রোজা রাখতে পারে, এই জন্য আল্লাহ বলেছেন যে তোমরা রোজা না রাখলেও অসুবিধা নেই। কিন্তু এরপরেই আল্লাহ বলেছেন ফামান তাতাওয়াআন ফাহুয়া খায়রুল্লাহ, তোমাদের মধ্যে যারা কল্যাণকর কাজ করবে এটা তাদেরই কল্যাণে কাজে আসবে। এরপরে আল্লাহ বলছেন ওয়ান তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, তোমাদেরকে অপশন দেওয়া হয়েছে রোজা না রেখে তোমরা গরিবদের খাদ্য দিয়ে দাও। এই অপশন থাকার পরেও যদি তোমরা রোজা রাখো তাহলে এটা তোমাদের জন্য অনেক ভালো, যদি তোমরা বুঝো। কিন্তু পরবর্তী সময় যে আয়াত অবতীর্ণ হয়েছে ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, তোমাদের যাদের সামনে রমজান মাস আসবে তাদেরকে অবশ্যই রোজা রাখতে হবে। গরিব হন, ধনী হন, সবাইকে রোজা রাখতে হবে। রোজা সবার উপর ফরজ, অর্থাৎ আর ফিদিয়া দিয়ে রোজা না রাখার সুযোগ নেই, এটাকে রহিত করে দেওয়া হয়েছে। একইভাবে আল্লাহ সুবহানাহু তাআলা একটি ঘটনার পরিপ্রেক্ষিতে বলছেন যে ওকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর, সুবহ সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত তোমরা সিয়াম সাধনা করবে, আর সূর্য অস্ত যাওয়ার পর থেকে নিয়ে সুবহ সাদিক পর্যন্ত কমপ্লিট রাত, সারা রাত তোমাদেরকে আহার পানাহার এবং যৌন সম্ভোগের সুবিধা দেওয়া হয়েছে। এক কথায় চিরস্থায়ী বিধান জারি হয়ে গেছে কিয়ামত পর্যন্ত। যে প্রথম যে বিধান ছিল, কারণ মানুষ যেহেতু নতুন কোন বিধান বা আমল করতে কষ্টকর হয়, এই জন্য আল্লাহ সুবহানাহু তাআলা প্রাথমিকভাবে কিছু সিস্টেম দিয়েছিলেন যে ধনীরা রোজা না রাখলে হবে, সে ফিদিয়া দিয়ে দিবে, আর গরিবরা কাজকর্ম না করে রমজান মাসে আল্লাহর ইবাদত বন্দেগী করবে। পরবর্তী সময় বিধানকে আল্লাহ রহিত করে ফেলেছেন। একইভাবে যখন তাদের জন্য সিস্টেম ছিল যে রেস্টে যাওয়ার আগ পর্যন্ত তাদের আহার পানাহারের সুযোগ ছিল, হয়তো ঘন্টা 2 ঘন্টা পর্যন্ত, কিন্তু পরে আল্লাহ আমাদের উপর রহম করেছেন যে কমপ্লিট রাত আমাদের জন্য আল্লাহ ওপেন করে দিয়েছেন। এই হচ্ছে রোজার মৌলিক অবস্থা। আর রোজা আমরা আগেই বলছি যে আহার পানাহার এবং যৌন সম্ভোগ, এই তিনটা থেকে বিরত থাকা বাহ্যিকভাবে রোজার মৌলিক বিধান। আর এছাড়া
রোজার আত্মিক বা রোজার যে রুহ যেটি আছে সেটি হচ্ছে গুনাহ থেকে বিরত থাকা, বাজে কাজ থেকে বিরত থাকা, গুনার কাজ থেকে বিরত থাকা, তাকওয়া অর্জন করা। শুধু আহার পানাহারকে ত্যাগ করার নামই রোজা নয়, বরং আহার পানাহার ত্যাগ করার পাশাপাশি আমাদেরকে গুনাহ থেকে বিরত থাকতে হবে, গুনাহ ত্যাগ করতে হবে। তো আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, যেভাবে সিয়াম সাধনা করলে রমাদান করিমের সম্মান রক্ষা হয় এবং আল্লাহ সুবহানাহু তাআলার সন্তুষ্টি অর্জন করা যায় এবং রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করা যায়। এইভাবে রমাদান করিমকে আমরা উদযাপন করে আল্লাহ তৌফিক দান করুক এবং আমাদের বাকি জীবন আল্লাহ সুবহানাহু তাআলা এইভাবে চলার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু মোহতারাম, আপনাকে ধন্যবাদ সুন্দর গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের সামনে উপস্থাপন করার জন্য। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা এই মুহূর্তে টিভি ছেড়ে সামনে অথবা ইন্টারনেট মিডিয়াতে আমাদের অনুষ্ঠানে যোগদান করলেন, আপনাদের সবাইকে স্বাগতম, মোবারকবাদ। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা শুনলেন আমাদের সামনে আমাদের সম্মানিত মেহমান কত গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের সামনে উপস্থাপন করলেন রমাদান নিয়ে। যেহেতু আমাদের রমাদান একদম আমাদের সন্নিকটে, সো আমরা চেষ্টা করব রমাদানকে ঘিরে আলোচনা আমাদের মেনলি রাখার জন্য। পাশাপাশি আপনাদের প্রশ্ন এবং মতামত তো আছেই। সো আপনারা যারা প্রশ্ন করতে চান, মতামত দিতে চান, আপনার সবাইকে স্বাগতম। আপনারা দয়া করে প্রশ্ন করবেন সরাসরি লাইনে 02351507 নাম্বার, অথবা যারা ইমেল করতে চান ইমেল করবেন dini@gmail.com অ্যাড্রেসে। বিরুদ্ধে অনুরোধ করবে দর্শকবৃন্দ, আপনারা যারা ফোন করবেন দয়া করে টিভির ভলিউম কমিয়ে দিয়ে অথবা মিউট করে আমাদের সাথে ফোনে কথা বলবেন, আপনার প্রশ্ন করবেন, মতামত দেবেন, এরপর আপনার টিভিতে অনুষ্ঠান দেখতে থাকেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইরান। মোহতারাম, আমরা দর্শকদের প্রশ্নে যাব। আমরা যাওয়ার আগেই শুরুতে যে জিনিসটা আপনি গুরুত্বপূর্ণ আলোচনা করছেন, আসলে রমাদান আল্লাহ বলছেন যে রমাদান নাম তাকওয়া অর্জন করার জন্য। আর একটু যে বলতেন আসলে এই তাকওয়া জিনিসটা কি? আমরা অনেকেই বলি যে আমি একজন ইমানদার মানুষ, আমি মুসলিম মানুষ, আমি আল্লাহকে ভয় করি, আমি রসুলকে অনুসরণ করি। আমাদের এটা কিন্তু সত্যিকারে আমরা কেউ প্রকাশ্যভাবে এটা অস্বীকার করি না, কেউই বলবে না যে আমি আল্লাহকে অস্বীকার করি। যারা মুসলিম পরিচয় দেয় এবং আল্লাহ রসুলকে অস্বীকার করে, রসুলকে ভালোবাসি না, এটা কিন্তু কেউ বলবে না। কিন্তু আমাদের প্রবলেমটা হলো যে আমরা নামাজ পড়ি, আমরা রোজা রাখি, দান খয়রাত করি, আমরা সাদাকা দিই, সব কিছু করি। সো আমরা এই করার পরেও আমাদের এই যে তাকওয়াটা বা আল্লাহ ভীতিটা, এই জিনিসটা আমাদের আসলে কি আমরা অর্জন করতে পারছি কিনা? আমরা চেষ্টা করবো আসলে তাকওয়া জিনিসটা জানার জন্য। কেন আল্লাহ আমাদের এই রোজার সাথে তাকওয়াটা নিয়ে আসলে সম্পর্কটা কি চেষ্টা করবো জানার জন্য। তার আগে একটা প্রশ্ন নিয়ে আসি ইনশাআল্লাহ। চলে যাচ্ছে আমাদের সম্মানিত দর্শকদের কাছে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আপনার প্রশ্ন করুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি ভাই, আপনি কি প্রশ্ন বলেন? আচ্ছা, আমি ওই জাকাত সম্বন্ধে একটা প্রশ্ন করতাম চাইলাম। জি প্লিজ বলেন। তো জাকাত যে দেওয়া, যে যারে যে জাকাত নিতে পারে, তারে কিভাবে জাকাতটা দেওয়া? আপনি দয়া করে আপনার টিভির ভলিউমটা কমিয়ে দেন, আমাদের সাথে ফোনে কথা বলবেন ভাই প্লিজ। আপনার ইকো হচ্ছে, আপনার কথা দুইবার শুনতেছি আমরা। আচ্ছা, তো জাকাত সম্বন্ধে কথা বলতাম চাইলাম। জি, যে জাকাতটা যে যারে দেওয়া যায়, যে প্রাপ্য জাকাত নেওয়া, জি, তারে কি টাকা দেওয়া যাব না কাপড় চোপড় দেওয়া না আচ্ছা এগুলো দেওয়া যাব? জি, বুঝতে পারছি। আপনার এবার আপনার প্রশ্ন করি। জি জি জি, আপনার ধন্যবাদ, সুন্দর প্রশ্ন করছেন। জাকাতের আমরা রমাদানের টাইমে আমাদের সমাজে একটা প্রচলিত একটা প্র্যাকটিস, গুড প্র্যাকটিস, যে আমরা চেষ্টা করি রমাদান উপলক্ষে আমরা জাকাত দিতে, মানুষের উপকার হয় এবং যেহেতু স্পেশাল মাস এবং বেশি সবের একটা টার্গেট আছে আমাদের। উনি আমাদের সম্মানিত দর্শক সুন্দর একটা প্রশ্ন করছেন মহতারাম, যে আমাদের জাকাতটা দেবো, যারা জাকাতটা পাবেন, যারা প্রাপ্য এবং আমরা যারা দিচ্ছি, আমরা কিভাবে দেব? মানে জাকাতে দেওয়ার পদ্ধতিটা কী হবে? আমরা কি দিয়ে জাকাতটা দেবো? আমরা টাকা দেবো নাকি কোনো কি জিনিসপত্র কী দেবো, না কাপড় চোপড় দেবো, না বাড়িঘর বানিয়ে দেবো? এটা কীভাবে দেবো জাকাতটা? জি জি, আসলে সুন্দর প্রশ্ন, যে জাকাতটা আমরা কিভাবে দেব। প্রথম আমাদেরকে বুঝতে হবে জাকাতের যে টাকাটা আছে বা সম্পদ আছে, এটার মালিক কিন্তু আমি না, ওইটার মালিক কিন্তু জাকাতের যিনি পাবে তিনি ওইটার মালিক। তো যেহেতু আমি এটা মালিক না, তো এইটা কিন্তু আমি আমার মতো খরচ করতে পারবো না। আমার টাকা আমি আমার মতো খরচ করতে পারি, আমার যা ইচ্ছা তাই করতে পারি, কিন্তু টাকার মালিকই আমি না। টাকার মালিকটা হচ্ছে অসহায় দরিদ্র মানুষ। এই জন্য সব থেকে উত্তম হচ্ছে যে আপনি জাকাত যাকে দিবেন তাকে টাকা দিয়ে দিবেন এবং সে তার টাকা যেভাবে ইচ্ছা খরচ করুক। দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে যে আপনি বা আমরা কাউকে কাপড় কিনে দিলাম, অথবা তাকে খাদ্য কিনে দিলাম, অথবা তার অন্য কিছু আমরা করে দিলাম, কিন্তু যাকে আমি কাপড় কিনে দিলাম তার হয়তো ঘরে ভাত নেই, তখন সে কাপড় দিয়ে কী করবে? অথবা আমরা তাকে ঘর বানিয়ে দিলাম কিন্তু তার চিকিৎসার প্রয়োজন, সুতরাং তার প্রয়োজনটা তো আমরা জানি না,
সেহেতু টাকা দিয়ে জাকাত দেওয়াটা হচ্ছে উত্তম। আর সামনে যখন আমাদের আসবে ওই আপনার ঈদুল ফিতরের কথা, ফিতরা খাদ্য দিয়ে দেওয়া উত্তম। আর একইভাবে ফিদিয়া যেটি আমরা দিব, ফিদিয়াটা ওই যেহেতু মানে আমরা ওই কেউ যদি ইচ্ছা করে তাহলে রামাদানের ওই তার যাকে ফিদিয়া দিবে তাকে রমজান মাসের খাদ্য কিনে দিতে পারে। কিন্তু যেহেতু আমাদের সুযোগ নেই, আমরা তাদের কাছে টাকা দিয়ে দিলে তারা তাদের ব্যবহার করবে। তবে জাকাতের ক্ষেত্রে উত্তম হচ্ছে আপনি টাকা দিয়ে দেওয়া, কারণ ওইটার মালিক আমি না, যে মালিক তার হাতে পৌঁছে দেওয়া এবং সে এটাকে তার মতো করেই খরচ করবে। এটি হচ্ছে মানে উত্তম এবং সবচেয়ে ভালো ব্যবস্থা। আল্লাহু আ'লাম। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন সম্মানিত দর্শক, আশা করি আপনার প্রশ্নের জবাব পেয়ে গেছেন। আমরা গতকাল এভাবে প্রশ্ন আসছিল যেভাবে জাকাত ফিদিয়া নিয়ে, আসলে আমাদের মনে একটু আলোচনা করা দরকার মহতারাম, যে এই যে জাকাত ফিদিয়া এবং ফিতরা একটু কনফিউজ হয়ে যায়। আমাদের সমাজ যারা স্পেশালি যারা মুরব্বী আছেন তারা বলেন যে আসলে ফিদিয়া দেবো বা ফিতরা দেবো। আপনি একটু যদি বলতেন জাকাত ফিদিয়া ফিতরা এই তিনটার মধ্যে সম্পর্কটা কী এবং পার্থক্যটা একটু যদি আমাদের সংক্ষিপ্ত করে বলতেন প্লিজ। দেখেন কয়েকটি জিনিস। একটি হচ্ছে আমাদের সমাজে অনেক সময় আমরা ওই ফিদিয়াকে কাফফারা বলি। আচ্ছা, ফিদিয়াকে কাফফারা বলি। আসলে তো কাফফারা নয়, কারণ শব্দের মধ্যেও কিন্তু এর মিনিং পাওয়া যায়, পার্থক্য আছে। কাফফারা মানে হচ্ছে শাস্তি, মানে আমি কিছু অন্যায় করছি এর বদলা কিছু বদলা দেওয়া। আচ্ছা, জি জি। এবং মনে করেন বদলার মাধ্যমে তওবা করা। আমরা ফিরে আসবো মোহতারাম একটু বিস্তারিত আলোচনা করার জন্য, যাতে আমরা সবাই জিনিসটা বুঝতে পারি। সময় দর্শক অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন। তারা চলে যাচ্ছে আমাদের সময় দর্শকের কাছে, দেখি কি আছে। মানে সময় দর্শক আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, কেমন আছেন? আমি খুবই ভালো আছি। আমি দুইটা প্রশ্ন আপনার। জি প্লিজ বলেন। জি বলেন। প্রথম প্রশ্ন হইল গিয়া যে একজন মানুষে ডেইলি এমনি ধরিল দোকান মাল দেয়, এটা ছোটখাটো জিনিস কিনিয়া দেয়, ডেইলি দেয় আর ডেইলি আনিয়া খায়। আর যে বাসার থাকে বাসাটার ভাড়া অন্যজনে দেয়, নিজে ভাড়া দেওয়া থাকতে পারেন না, কিন্তু ই মানুষের জাকাত দেওয়া জায়েজ নেই। জি, আপনার প্রশ্ন ক্লিয়ার। দ্বিতীয় প্রশ্ন বলেন। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন গিয়া আমি যেমন ধরি লোকা বাংলাদেশে গেছিলাম আর এক মাদ্রাসা বন্ত ফুন্যা কি আমি নিয়ত করছিলাম কিবা আমি কইও আইছিলাম যে 5টা ফেন আমি দিম, কিন্তু এই মাদ্রাসা বনতে অনেক বছর লাগবো। কিন্তু আমার জানোস ধর লোকা সব সময় একটা ডর যে আমি দিন একটা মান্যত করলাম যে আমি 5টা ফেন ও মাদ্রাসা দিতাম, যের ভিতরে আমার মৌত হয়ে যেতে পারে, আমি ওখানে মনে যেতাম পারি, তখন আল্লাহ আমারে ডাকি লিতে পারেন। আমি ই ফেন না দিয়া ফেনের বদলা আমি সিমেন্ট বালুর বানিয়ে দিতাম পারবো নি পয়সা, ওটা আমি বুঝতাম চাই। সুন্দর প্রশ্ন, আপনাকে ধন্যবাদ। কারণ মাদ্রাসা বন্যা হারলে তারা ফ্যান লাগাইতো, আচ্ছা জি জি, মাদ্রাসা তো বনতে অনেক দিনের দরকার। জি জি জি, আপনার প্রশ্ন আমি বুঝতে পারছি। অনেক ধন্যবাদ আপনাকে মুরব্বী মনে আপনার প্রশ্ন করছেন জানার জন্য। আমরা চেষ্টা করবো প্রশ্নের জবাব দেওয়ার জন্য। আপনি দয়া করে টিভিতে অনুষ্ঠান দেখতে থাকুন মহতরাম। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন জাকাত নিয়ে। আবার আমরা যেহেতু জাকাত নিয়ে আলোচনা করছিলাম, উনি বলছেন যে একজন দরিদ্র মানুষ, উনি ছোট্ট একটা কাজ করে, উনি দোকানে জিনিস দিয়ে দেয়, ওটা তার খাওয়াটা চলে আর কি, জীবন চলে, কিন্তু যে বাসায় থাকে সেটা আরেকজন করে দিয়েছেন, তাকে জাকাত দেওয়া যাবে কিনা? প্রথম বিষয়, জাকাত কাকে দেওয়া যাবে? সহজ কথা, যার উপর জাকাত ফরজ নয় তাকে জাকাত দেওয়া যাবে। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যার নিড বেশি তারে দিলে সব বেশি পাবেন। এখন আপনি যেটা বলছেন যে ওই লোকটা মানে ডেলিভারি দিয়ে হয়তো চলে এবং অন্যের বাসায় তাকে ভাড়া অন্যজন দেয়, তাহলে তার উপর তো অবশ্যই জাকাত ফরজ নয় এবং তার নিড আছে, আপনি জাকাত দিতে পারবেন, কোনো অসুবিধা নাই, উনি জাকাত খাইতে পারবে। একটু প্রশ্ন করি এখানে, অবশ্যই হয়তো দর্শকরা এই জিনিসগুলো জানতে চান যে আসলে যাকে জাকাত দেব আমরা, সে যেই বস্তা আমার আত্মীয় স্বজন, আপনি বলছেন যে আত্মীয় স্বজনকে দাওয়াত দিলে সব বেশি ডবল সব পাবো, কিন্তু আমরা যাকে জাকাতটা দিচ্ছি হয়তো দেখেন অন্য যদি আত্মীয় স্বজন না হয় তাহলে তো অন্য কথা জানবো না, কিন্তু যারা আত্মীয় স্বজন তাদেরকে এই বলাটা কি ঠিক কিনা, বা বলা উচিত কি উচিত না, যে তোমাকে জাকাতের টাকা দিলাম এভাবে বলা ঠিক না, এমনি দান খরচ করলাম বা তোমাকে এই সাহায্য সহযোগিতা করলাম, এটা বলা ঠিক আছে কিনা বা উচিত কিনা কিছু জানাতে চাই। আমরা ওই আগের কালকের প্রশ্নে আমরা যেতে পারি, নিয়ত কাকে বলে? নিয়ত, জি। জাকাত দেওয়ার সময় আমি নিয়ত করব যে আল্লাহ আমার এই জাকাতটা আমি দিচ্ছি, এটা আল্লাহর সাথে আমার কন্ট্যাক্ট, যাকে দিচ্ছি তার সাথে কোনো সম্পর্ক না।
আর কাউকে জাকাত দেওয়ার সময় এই কথা বলে এটা জাকাতের পয়সা, এটা ঠিক নয়, কারণ তাকে এই ইনসাল্ট করার মতো, বা সে মনে করতে পারে যে আমাকে জাকাতের পয়সা দিয়ে পালন করছে, সুতরাং এটা না বলা উত্তম। হ্যাঁ, তবে যদি কোনো মাদ্রাসায় জাকাত দেওয়া হয় তাহলে অবশ্যই বলতে হবে এটা জাকাতের পয়সা, খাত আছে, কারণ মাদ্রাসার সব খাতে এটা ব্যবহার করা যাবে না। জাকাতকে ইউজ করার জন্য কিছু নির্দিষ্ট খাত আল্লাহ বলে দিয়েছেন, অবশ্যই যে জাকাতের এই টাকাটা অন্য কোনো কাজে ইউজ করা দেওয়া যাবে না, 7টা 8টা খাত বলছেন। এই জন্য মাদ্রাসায় তো অনেক খাত থাকে, বিল্ডিং তৈরি করা, ওইখানে জাকাত ব্যবহার করা যাবে না। তো মাদ্রাসায় যখন দেওয়া হবে বা কোন একাডেমিতে দেওয়া হবে তখন বলবে এটা আমার জাকাতের পয়সা, তারা ওই খাতে ব্যয় করবে। আর পার্সোনাল আমি যখন গরিবকে দিব তখন জাকাত বলে দেওয়া এটা উচিত নয়, এমনি সহযোগিতা, তাকে আপনি গিফট বলে দেন, অথবা মনে করেন রমজান আসছে তুমি খরচ করে, অনেকে বলেন যে হাদিয়া দিলাম বলতে পারেন, সুন্দর শব্দ বলেন যাতে তার সম্মান রক্ষা হয়, কারণ মানুষের সম্মানের দাম আল্লাহর কাছে অনেক বেশি। আমরা যদি অন্যকে সম্মান করি আল্লাহ আমাদের অবশ্যই, এই জন্য জাকাত বলে আত্মীয় স্বজন বা কাউকে জাকাত বলে এটা দেওয়া অনুচিত। 2 নম্বর যে বিষয়টি হচ্ছে, 2 নম্বর বলছেন যে উনি মাদ্রাসা নিয়ত করছেন তার এলাকায়, 2 নম্বর হচ্ছে যেটা আপনি বলছেন যে আসলে কিন্তু এটা মান্নাত নয়। মান্নত কাকে এটা বুঝতে হবে। মান্নত হচ্ছে স্বভাবত মানুষে বলে যে আমার এই কাজ যদি হয় তাইলে আমি এই কাজ করব, কন্ডিশনাল যে আমার, হ্যাঁ এটা হলো মান্নত। আর আপনি যেটা করছেন এটা সাদাকা, অর্থাৎ আপনি মনে করছেন যে আমি সাদাকা জারিয়া করব, ফ্যান লাগাইয়া দেব, ওইখানে মাদ্রাসার ছাত্রই হোক আর উস্তাদরা হোক ওরা বাতাস পাবে, আমি সব পাবো। এখন যেহেতু ওইটা ফ্যান লাগানোর মতো ব্যবস্থা আসে নাই, মাদ্রাসার অন্য জায়গায় নিড আছে, অর্থাৎ মাদ্রাসার রুম বানানো অথবা বিল্ডিং বানানো, আপনি ওই খাতে পয়সা দিতে পারবেন, কোনো অসুবিধা নাই, কারণ সদকায়ে জারিয়া সমান হবে। বা অন্যভাবে চিন্তা করলে আরও ভালো হইতে পারে, কারণ একটা ফ্যান 5 বছর পর নষ্ট হয়ে যেতে পারে, বিল্ডিং বানিয়ে দিলে ওটা কিন্তু আবার 100 বছর থাকবে। সেহেতু আপনি দিতে পারবেন, কোনো অসুবিধা নাই। আপনি মানে মাদ্রাসার অন্য তাদেরকে জিজ্ঞেস করবেন তাদের নিড কোন জায়গায় বেশি, ওই জায়গায় দিয়ে দেন, আপনার আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। জাযাকাল্লাহ, খুব গুরুত্বপূর্ণ। আমরা এটাই আলোচনা করছিলাম এবং দর্শক আপনি সুন্দর প্রশ্ন করলেন, আমরা একটু বিস্তারিত আলোচনা করার সুযোগ পেলাম আপনার ওসিলায়। আল্লাহ আমাদের সবাই তৌফিক দান করুক। আপনার প্রশ্ন আশা করি জবাব পেয়ে গেছেন। যেটা আমরা ছিলাম জাকাত, ফিদিয়া এবং কাফারা নিয়ে। তো কাফারা হচ্ছে এটা এক ধরনের শাস্তি। কেউ যদি ইচ্ছাকৃতভাবে একটা রোজাকে ভঙ্গ করে তখন সে লাগাতার 2 মাস রোজা রাখতে হবে, অথবা 60 জন মিসকিনকে সে খাওয়াতে হবে, অথবা গোলাম আজাদ করতে হবে। সুতরাং কাফারা হচ্ছে কি, আর এই ফিদিয়া হচ্ছে যেটি আপনাকে আল্লাহ নিজেই অল্টারনেটিভ ব্যবস্থা দিয়েছেন। আচ্ছা, আমরা একটু ফিরে আসবো আলোচনায়। জাকাত, ফিদিয়া, ফিতরা, কাফারা একটু বিস্তারিত আলোচনা করবো। তার আগে আমরা একটু প্রশ্ন নিয়ে আসি ইনশাআল্লাহ। আমাদের দর্শক লাইনে আছেন। সময় দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি বোন, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। জি, আপনাকে অনেকদিন মিস করছি আমরা। আমার একটা প্রশ্ন। জি বলেন। মানে গত সপ্তাহে আমার আপন বোন ভূত মারা গেছে, খুব অল্প বয়সে। তো আমি একটা প্রশ্ন জানতে চাইছিলাম যে ওরকে মাটি দেওয়ার পরেই অনেকে বলছে তাড়াতাড়ি চলে আসার জন্য খবরের কাছ থেকে, না আসলে নাকি নেকিরে মনকির ফেরেশতা আসিয়া অপেক্ষা করবেন, আসিয়া মানে প্রশ্ন করার জন্য অপেক্ষা করবেন তাড়াতাড়ি আসার জন্য। কিন্তু আপনাদের প্রোগ্রামে আমি আগে শুনছি অনেকক্ষণ দাঁড়াইয়া দোয়া করা যায়, তো কোনটা সঠিক ওইটা আমার একটু তো বুঝাই। খুবই সুন্দর, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন বোন, আপনাকে ধন্যবাদ। আমার প্রশ্ন, জি আপনার প্রশ্ন আমরা বুঝতে পারছি, ধন্যবাদ আপনাকে। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালোভাবে রোজা রাখতে পারি, কোরআন তিলাওয়াত করতে পারি। আল্লাহ আপনারাও রাখা। জি ইনশাআল্লাহ, আল্লাহ দোয়া করবেন। আমরা সবার জন্য দোয়া করি ইনশাআল্লাহ, আল্লাহ আমাদের সবাই তৌফিক দান। জি মহতরম, সংক্ষিপ্ত করে প্রশ্ন। জি আসলে সুন্দর প্রশ্ন আপনার। বিষয়টা হচ্ছে যে যারা বলছেন তাড়াতাড়ি চলে আসবার জন্য, এটা কিন্তু সঠিক নয়। তার কারণ মানে কেউ যদি জিজ্ঞেস করে যে কবরে সওয়াল জবাব কতক্ষণ পরে হয়, তখন তার আনসার হবে যে স্বভাবত কবরের কাজ, দাফন কাজ সম্পন্ন করার পরে সওয়াল জবাবটা হয়। কিন্তু আল্লাহ রসুল বলেছেন যে তোমরা তোমাদের ভাই অথবা বোনকে দাফন করার পরে তোমরা ওখানে বসো এবং তোমরা তার জন্য দোয়া করতে থাকো। এইখানে বোঝার বিষয় দোয়া করতে থাকো বলতে আমরা যেভাবে করি সবাই একদল হয়ে ইমাম সাহেব দোয়া করে আমিন আমিন, এই পদ্ধতি আল্লাহ রসুল বলেন নাই। আল্লাহ রসুল বলেছেন প্রত্যেকেই তোমরা তোমাদের ভাই বা বোনের জন্য দোয়া করতে থাকো, কারণ তাকে এখন প্রশ্ন করা হচ্ছে, সেহেতু তার প্রশ্ন যেন সহজ হয় এবং সে যেন আনসার দিতে পারে, এই জন্য তোমরা দোয়া করো।
ইস্তেগফার করো তার জন্য। তো এইটা আল্লাহ রসুল কবরের পাশে বসে করছেন এবং হাদিসের ভাষ্য অনুযায়ী বোঝা যায় যে একটা উট জবাই করে তার গোশত বন্টন করতে যতক্ষণ লাগে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বসে থাকতেন। এবং সাইয়্যিদা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দাফনের পরে আল্লাহ রসুল অনেকক্ষণ পর্যন্ত কবরে পাশে বসেছিলেন এবং আল্লাহ রসুল সাইয়্যিদা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য দোয়া করেছেন। তো আমরা যদি উপরে কবরে থাকি আর দোয়া করি তো ফিরিস্তা আমাদের ভয় আসবেন না, এই ধারণা ভুল। কারণ মানুষ যখন মৌত হয়, মালাকুল মৌত হয়, কারোর জন্য এই আপনি আটকে থাকেন না। তো এটা যারা বলছেন হয়তো না জানার কারণ, না বোঝার কারণে বলছেন, আসলে মানে ওখানে দোয়া করা উচিত। আর যেহেতু আপনার বোনপুত মারা গেছেন কম বয়সও, আমরাও দোয়া করছি আল্লাহ সুবহানাহু তাআলা তাকে যেন জান্নাত দান করেন এবং পরিবারকে আল্লাহ সুবহানাহু তাআলা সাবরে জামিল আতা করেন। আমিন। জাযাকাল্লাহু খাইরান। সম্মানিত বোন, আশা করি আপনার প্রশ্নের জবাব পেয়ে গেছেন। আপনাকে ধন্যবাদ প্রশ্ন করার জন্য। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধান। আপনাদের প্রশ্ন জিজ্ঞাসা মতামত নিয়ে আমাদের অনুষ্ঠান। আপনার প্রশ্ন করবেন, মতামত ইনশাআল্লাহ সরাসরি লাইনে 0235155073 দিস ইজ দ্য নাম্বার, অথবা যারা ইমেল করতে চান ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে dini-samadan@gmail.com। আমরা আলোচনা করছি রমাদান নিয়ে। আমরা চেষ্টা করবো আরও আলোচনা করার জন্য এবং পাশাপাশি আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। তার আগে আমরা ছোট্ট একটি বিরতি যাও। প্রিয় দর্শকবৃন্দ, বিরতি পরে আবারও ফিরে আসছি ইনশাআল্লাহ। ততক্ষণ আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিন টিভির সময় দর্শকবৃন্দ, বিরতির পরে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধানে। যারা যেখান থেকে আমাদের অনুষ্ঠানে যোগদান করছেন তাদের সবাইকে স্বাগতম। প্রিয় দর্শকবৃন্দ, আজকে অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় মেহমান, আমাদের নিয়মিত মেহমান ইমাম খতিব মোহতারাম মুফতি হাসান নইচই সাহেব। আজকে গুরুত্বপূর্ণ আলোচনা এবং আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য যারা আপনারা প্রশ্ন করতে চান, মতামত দিতে চান, দয়া করে প্রশ্ন করবেন সরাসরি লাইনে 0235155073 দিস ইজ দ্য নাম্বার, অথবা যারা ইমেল করতে চান ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে dini-samadan@gmail.com অ্যাড্রেসে। আমরা বেশ কিছুদিন আলোচনা করছি ইমান নিয়ে, পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ সিরা নিয়ে। কিন্তু আমরা আজকে বিশেষ করে যেহেতু রমজান আমাদের একদম কাছে, আমরা রমাদান নিয়ে বেশি মেনলি আলোচনা করব। আপনারা এবারে প্রশ্ন করতে চান অথবা অন্য কোনো দিনই ব্যাপারে প্রশ্ন করতে চান, আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ আপনার প্রশ্নের জবাব দেওয়ার জন্য। আমরা দর্শকদের প্রশ্নে যাওয়ার আগে মোহতারাম যে জিনিসটা আলোচনা শুরু করছিলাম বিরতির আগে, যে ফিতরা, ফিদিয়া এবং কাফারা নিয়ে একটু জি। তো ফিদিয়া তো হচ্ছে অল্টারনেটিভ ব্যবস্থা। জি জি, হ্যাঁ। মনে করেন কেউ দীর্ঘমেয়াদী অসুস্থ অথবা অধিক বয়সের কারণে রোজা রাখতে পারছে না। জি, মানে ফিদিয়াটা হলো রোজার সাথে সম্পৃক্ত। যে যদি কেউ রোজা না রাখতে পারে, সেটা যদি শরিয়া সম্মত কোনো কারণ হয়, অসুস্থ বা অন্য কোনো ওজর থাকে যেটা মানে আপনার ইসলাম অ্যালাউ করে, তখন তাকে এটা কাফারা দিতে হবে। ওইটা পরিবর্তে দিতে হবে। মনে করেন ওযুর যদি করতে অক্ষম হয় তখন তায়াম্মুম করতে। ঠিক একইভাবে অল্টারনেটিভ ব্যবস্থা হচ্ছে তার জন্য ফিদিয়া, মানে রোজা রাখতে না পারার জন্য। সুতরাং একজন সুস্থ সবল মানুষের রোজা রেখে যে সওয়াব পাবে, উনি ফিদিয়া দিয়ে সমান সওয়াব পাবে। মানে রোজা না রেখে ফিদিয়া দিয়ে সমান সওয়াব পাবে। মানে এটা এই জিনিসটা কোনো মনে করার কোনো কারণ নাই যে আমি অসুস্থ আছি বা আমার সমস্যা, আমি রোজা রাখতে পারতেছি না, কোনো ওজোর আছে, তার ভ্যালিড ওজোর আছে। সো এখানে কোনো মন খারাপ করার কারণ নাই, বা কোনো যে না আমি আমার সওয়াবটা পাবো, এটা কিছু এই কারণ। দুটোই আল্লাহর বিধান। জি, সুতরাং এখানে কোনো কি নেই। আর কাফারা হচ্ছে সে আল্লাহর বিধান লঙ্ঘন করেছে, এই জন্য তাকে তার উপর এটা প্রয়োগ করা হচ্ছে। এটা শাস্তির মতো। মানে আমি একটা অন্যায় করলাম, সেই অন্যায়টাকে ক্ষতিপূরণের মতো অবশ্যই কাফারা দিয়ে পূরণ করা। জি জি জি। আর আরেকটা হচ্ছে ফিতরা। জি, ফিতরাটা হচ্ছে যে মনে করেন ঈদের দিন যারা ওই সামর্থ্যবান আছে তারা তো আনন্দ উৎসব করবে, যাতে অসহায় মানুষরাও যাতে ঈদের দিন তাকে কাজে যেতে না হয়। আর সে মানে মনে করেন প্রতিদিন কাজ করে আনার পরে তার পরিবার চালায়। ঈদ মানে তো আনন্দ। আসলে আমাদের সমাজে এই জিনিসটা আসলে এখন পর্যন্ত প্রতিষ্ঠিত না মহতরাম। এই যে ঈদ, আসলে ঈদ জিনিসটা কি আমরা এটাই এখনো বুঝি না। কিন্তু আমাদের যে কেন ঈদ আমাদের দেওয়া হলো, একটু যদি আমরা ঈদের একটু ইতিহাসটা বলতেন, ঈদটা কেন ঈদ নাম দেওয়া হবে, ঈদের উদ্দেশ্যটা কি, কেন? ওইটা আমরা সামনে ঈদের সময় আলোচনা করবো ইনশাআল্লাহ। তবে সহজ কথা হচ্ছে ঈদ শব্দের অর্থ হচ্ছে যেটা বারবার ঘুরে আসে, অর্থাৎ আমাদেরকে ওই আনন্দ উৎসব বা
আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য। তো যেহেতু অসহায় বা গরিব মানুষ যে আছে সে নিত আনে নিত খায়, এর জন্য সে ঈদের দিন যদি কাজে যেতে হয় তাহলে ঈদের আনন্দ করতে পারবে না। এই জন্য ধনীদেরকে বলা হচ্ছে যে আপনি ওই ফিতর সাদাকাতুল ফিতর দিতে, যাতে করে সব একসাথে ঈদগাহে জমা হতে সবাই সব মুসলিম আর ওই দিন যাতে তার কোনো কাজ কর্ম করতে না হয়। এটা হচ্ছে মানে অসহায় গরিব মিসকিনদের সহযোগিতা করা, ঈদের আনন্দকে উপভোগ করার জন্য সম্ভব হবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইরান। সময় দর্শক অবশ্যই আপনি শুনলেন, আসলে আমাদের এই যে জানা দরকার ইসলামের বিধানগুলো যাতে আমরা সবাই সঠিকভাবে পালন করতে পারি ইনশাআল্লাহ। আমরা একটু দর্শকদের চলে যাবো, দেখি কে আছেন আমাদের লাইনে। সময় দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। জি সময় দর্শক, আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি ভাই, আপনার প্রশ্ন বলেন প্লিজ। জি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। মুবারক, আল্লাহ যখন আমরা দোয়া করব আমরা রাখানে আল্লাহ রাখি। আমিন আমিন। জি আপনি দোয়া করবেন মুরব্বি মানুষ। জানতাম সেই আর একটা জিনিস, আমি একটা প্রোগ্রাম দেখাতাম, আমি ইসলামী প্রোগ্রামগুলো দেখি, তো দেখাতে আসলাম তো কইরা যে দুইজন ফিরিস্তা আল্লাহ পাঠাইছিল, হল ফিরিস্তাও তো পাঠাইছেন তার আদেশ নিষেধ যেটা তাই হুকুম করছেন ওটা পালন করার লাগে, আর দুইজন ফিরিস্তা পাঠাইছিল হারুত আর মারুত। ও খোয়াত আসলে আর প্রোগ্রামটা শেষ হয়ে গেছে, কি লাইনটা খাটি দিছে কি কিতাব প্রোগ্রাম শেষ হয়ে গেছে আর বুঝছি না। হারুত মারুত সম্পর্কে একটু তা কইবা। আচ্ছা জি জি ওকে ওকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনি আমার রেগুলার অনুষ্ঠান দেখেন, ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। জি মোহতরম, হারুত মারুত জি ফেরেশতা। আসলে হারুত মারুত দুই ফেরেশতারে আল্লাহ সুবহানাহু তাআলা বাবেল নগরীত পাঠাইছিলা। তখনকার সৈয়দনা সুলাইমান আলাইহিস সালাম নবী আসলা এবং বাদশাহ আসলা, এবং সুলাইমান আলাইহিস সালাম রে আল্লাহ সুবহানাহু তাআলা অস্বাভাবিক ক্ষমতা দিছিলা। কোরআনেও হয়েছে যে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে চাইছিলা রব্বিক ফিরলি ওয়াহাবলি মুলকান লা ইয়ামবাগি লি আহাদিম মিন বাদি ইন্নাকা আনতাল ওয়াহাব। হে আমার রব, হে আল্লাহ, আমারে ক্ষমা করো, মাফ করো, আর এমন ক্ষমতা আমারে দাও যা আমার আগে খেউরে দেওয়া হইছে না, ভবিষ্যতে খেউরে দেওয়া হইতো নাই। সুতরাং পিপিলিকা থেকে লিয়া জিন পর্যন্ত সুলাইমান ইসলামের তাবে আসিল, অনুগত আসিল। তো সুলাইমান আলাইহিস সালামের এই অস্বাভাবিক কুদরত মানে আপনার ক্ষমতা এবং পিপিলিকার কথা বোঝা, ফাঁকির কথা বোঝা, পশু পাখির সাথে সুলাইমান ইসলামের কথোপকথন, এইগুলা দেখিয়া যারা ইসলাম বা আল্লাহর সম্পর্কে ধারণা নাই তারা গুজব ছড়াইল যে সুলাইমান ইসলাম এগুলো জাদুর মাধ্যমে করেন মাআযাল্লাহ। তখন এই জাদুর অপকারিতা বা জাদুর ক্ষতির দিক এবং জাদুর যে আপনার সিস্টেম, এইগুলা বুঝাইবার লাগে আল্লাহ সুবহানাহু তাআলা হারুত এবং মারুত নামে দুই ফেরেশতারে বাবেল নগরীত পাঠাইছিলেন। তো এই বাবেল নগরীত আওয়ার পরে তারা প্রমাণ করছেন এই কথা যে সুলাইমান আলাইহিস সালাম জাদুগির নাই, এটা আল্লাহর কুদরত এবং সুলাইমান ইসলামের মুআজিজা। যারা এই কথা খর এরা ইসলাম সম্পর্কে অজ্ঞ এবং মূর্খ। সুলাইমান ইসলাম জাদুর মাধ্যমে এটা করেন না, এটা বুঝাইবার দেওয়া হয়েছিল। কিন্তু তাফসিরের কিতাবগুলোর মধ্যে বিশেষ করে যারা ইসরায়েলি বর্ণনা হয়, অর্থাৎ আগের আহলে কিতাব থেকে ঢুকি গেছে, এমন কিছু ঘটনা বর্ণনা করা হয়েছে যে হারুত মারুত দুই ফেরেশতা আইসলা বাবেল নগরীত, পরে তারা জহুরা নামক এক মহিলার প্রেমে পড়ে গেছিলা, এরপরে তারা রে আল্লাহ শাস্তি দিছিলা, এরা রে ঝুলাইয়া রাখি দেওয়া হয়েছে কিয়ামত পর্যন্ত এক কুয়ার উপরে। এগুলা সব হইল আপনার মানে মিথ্যা এবং বাজে ঘটনা। এগুলার মানে পক্ষে কোরআন বা হাদিসের কোনো দলিল নাই, এগুলা মিথ্যা ঘটনা। তবে হারুত মারুত দুই ফেরেশতা আইসলা এবং কোরআনে কইছে ওমা কাফারা সুলাইমান ওয়ালাকিন্না শায়াতিন কাফারু ইউআল্লিমুনা আন-নাস আস-সিহর। সুলাইমান আলাইহিস সালামের সেহের বা জাদু করতা না, জাদু শয়তানে করত, আর সুলাইমান আলাইহিস সালামের নামে চালাই দিত, আর এইভাবে বিভ্রান্ত শুরু হয়েছে। সুতরাং হারুত মারুত দুই ফেরেশতা আসলা, এরা আল্লাহ ফাটাইছিলা জাদুর অপকারিতা বুঝাইবার লাগি। কিন্তু বাকি যে ঘটনাগুলো যারা আছে, বিভিন্ন কিচ্ছা কাহিনী পাওয়া যায়, বইয়ের মাঝে পাওয়া যায়, এগুলার কোনো ভিত্তি নাই এবং এগুলা অনেকটা ইমান বিধ্বংসী। আশা করি ক্লিয়ার আছে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু মাতরম। আসলে ধন্যবাদ সম্মানিত দর্শক, আপনাকে আমাদের রেগুলার দর্শক সুন্দর প্রশ্ন করার জন্য। আসলে আমরা যেটা এলাকাও আলোচনা করছি মহতরম, যে আমাদের ইসলামের যে ইতিহাস, একটা কত রিচ ইতিহাস আছে, আমাদের এই জন্য তো জানা দরকার। আমরা বারবারই আপনি বলেন, আপনাকে ধন্যবাদ প্রিয় দর্শক, আপনারা যারা অনুষ্ঠান দেখেন আপনারা অবশ্যই শুনবেন যে মহতরম বারবার বলেন যে আমাদের মুসলিম হিসাবে পড়াশোনা করাটা খুব ফরজ, একদম জরুরি, এবং বেসিক যে নলেজ সেইটা আমাদের তো অবশ্যই দরকার, এটা ফরজ, একদম করতেই হবে, এবং যদি আমরা না করি সেটা আমরা জবাব দিতে হবে। পাশাপাশি আমাদের ইসলামের বিভিন্ন ইতিহাসগুলো জানা দরকার, বিভিন্ন খুঁটিনি বিষয়গুলো জানা দরকার, নিজেকে
ইসলাম সম্বন্ধে পরিষ্কার ধারণা নেওয়ার জন্য ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করব এই অনুষ্ঠান থেকে স্বল্প সময় যতটুকু পারি আমাদের মহতারাম তো প্রায় অনুষ্ঠানে কিছু না কিছু আমাদের শেখান, জানান, মাসলার পাশাপাশি ইসলামের ইতিহাস আমরা এখন রেগুলারলি তো আমরা ধারাবাহিকভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন জীবনী থেকে তার সিরাতে আলোচনা করছি ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করব পাশাপাশি আপনাদের পরামর্শ মতামত আছে ইনশাআল্লাহ। চলে যাচ্ছে আমাদের পরবর্তী দর্শকের কাছে, দেখি কে আছে আমাদের লাইনে। সময় দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম শফিক হাজী সাহেব, কেমন আছেন? ভালো আছি, স্যারকে আমি সালাম দেই। আজকে আমার প্রশ্ন হলো ঈমান লইয়া। ঈমান নিয়ে। ঈমান মানে ওলিয়া উলিয়া নবী রাসূলগণের উপর ঈমান আনা। তা আমার কথা হলো বাংলাদেশও হযরত শাহজালাল যে সময় গেছলা, এই সময় গোবিন্দর রাজা শিক্ষিত আছিল, হে বিশ্বাস করছে হযরত শাহজালাল রাদিয়াল্লাহু আলাইহি সাল্লাম হযরত হুসেন রাদিয়াল্লাহু আলাইহি সাল্লামের রক্ত, হযরত জয়নালাউদ্দিন রক্ত, এখান বিশ্বাস হইলে বাঁচছে। তা আমার প্রশ্ন হলো এখন স্যার বর্তমান জমানাত আমাদের হিন্দুস্তানও 60টা জেনারেশন হিন্দু আছে এবং ব্রিটিশ এম্পায়ারও 60টা জেনারেশন আছে ব্রিটিশ এম্পায়ারের খ্রিস্টান, এরা ঈসা নবীরে বিশ্বাস করে। এখন বিশ্বাস করলে তো মদিনা যেত না নি। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম সালাম হাজী সাহেব, আপনাকে ধন্যবাদ, আপনি একজন জ্ঞানী মানুষ, আপনি সুন্দর আলোচনা করেন, আপনাকে প্রশ্ন করার জন্য ধন্যবাদ। জাযাকাল্লাহ খাইরান। জি মহতারাম। জি হাজী সাহেব, আসলে মানে ঈমান বিষয়ক আলোচনা করছেন, তো আমরা বুঝার বিষয় ঈমান মানে কোন কোন জিনিসের উপরে আনতে হয়। ইমানে মুফাসসালের মধ্যে হয়েছে আমানতু বিল্লাহি, আল্লাহর উপর ঈমান আনতে হইব, ও মালাইকাতিহি, ফিরিস্তা হলের উপর ঈমান আনতে হইব। ফিরিস্তা হলের উপর ঈমান আনা মানে হচ্ছে ফিরিস্তা একটা জাত, আল্লাহ সৃষ্টি করছেন, এটা মানতে হইব। ও মালাইকাতি ও কুতুবিহি, এবং আসমানি সমস্ত কিতাবের উপরে ঈমান আনতে হইব। ও রসুলিহি, দুনিয়ার যত রসুল আইছেন রসুলের উপরে ঈমান আনতে হইব। ওয়াল কাদরি খাইরিহি, এবং তাকদীরের উপরে বিশ্বাস করতে হইব। ওয়াল কাদরি খাইরি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা, তাকদীরের মানে মূল ক্ষমতা আল্লাহ সুবহানাহু তাআলার এটা উপরে ঈমান আনতে হইব। ওয়াল বাসি বাদাল মউত, মৃত্যুর পরে পুনর্জীবন অর্থাৎ হাসর নসর এবং বিচার আচার জান্নাত জাহান্নাম আছে, এগুলোর উপরে ঈমান আনতে হইব। এই 6টা বিষয়ের উপরে ঈমান আনার লাগে হয়েছে। তো আল্লাহ সুবহানাহু তাআলা আমরা সঠিকভাবে ঈমান আনার তৌফিক দান করুন। জাযাকাল্লাহ মহতারাম। সম্মানিত হাজী সাহেব, আপনাকে ধন্যবাদ আবারও আপনার সুন্দর প্রশ্ন করার জন্য। মহতারাম, আমরা একটু অনলাইনে আমাদের প্রশ্ন নিয়ে আসি। আমাদের বোন প্রশ্ন করছে আসমা বেগম, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা এর আগে বহুবার আলোচনা করছি, আসলে ইসলামের কিছু কালচার আছে যেটা আমরা যদি ইউজ করি, এটাকে অভ্যস্ত হই এবং আমরা এটা যদি প্র্যাকটিস করি, তাহলে বুঝবো আমরা মুসলিম। একজন মুসলিমের কিছু পরিচয়, যেমন এক মুসলিম একজনকে দেখলে সালাম দিবেন। তা আমাদের সম্মানিত বোন সুন্দর প্রশ্ন করছেন। ওয়ালাইকুম আসসালাম। সম্মানিত বোন বলছে যে আসলে আমরা যখন একজনকে সালাম দিই, যাকে সালাম দেওয়া হলো তার কি উত্তর দেওয়াটা কতটুকু জরুরি, তাকে উত্তর কীভাবে দিতে হবে, এক নম্বর কীভাবে দিতে হবে, উত্তর দেওয়াটা কতটুকু জরুরি, এবং যদি কেউ উত্তর না দেন তাহলে রিপ্লাই ব্যাক না করেন, তার জন্য বিধানটা কী হবে? এটা প্রথম বিষয়টা হচ্ছে যে একজন মুমিন আরেক মুমিনের সাথে সাক্ষাৎ বা দেখা হলে তাকে সালাম দেওয়া, এটা মুমিনের প্রতি মুমিনের হক। জি। এবং বলা হচ্ছে যে আসসালাম কাবলাল কালাম, আপনি কথা বলার আগে সালাম দিতে হবে। আপনি এর আগে বহুবার বলছেন যে আমরা ফোন দিয়ে প্রথমে হ্যালো বলি না, আমরা আসসালামু আলাইকুম তারপরে হ্যালো। ভাই ভালো আছেন, আসসালামু আলাইকুম, এটা ঠিক নয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এরপরে কৌশল বিনিময় করতে হবে, এটি হচ্ছে উচিত। এবং সালাম দেওয়ার পদ্ধতি হচ্ছে যে যাকে আপনি সালাম দিচ্ছেন উনি যে অন্য কোনো কাজে ব্যস্ত থাকেন আর আপনি বুঝলেন যে উনি হয়তো এটা খেয়াল করেন নাই, তাইলে ওই সময় সালাম না দেওয়াটা উত্তম। সালাম আপনি দিচ্ছেন, সালাম দেওয়ার পরে এমনভাবে দিবেন যাতে উনি খেয়াল করেন। আরেকটা হলো যে সালাম দেওয়ার সময় হাত উঠানো, ওইটা যদি দেখা যায় যে উনি দূরে আছেন তাইলে আপনি ইশারা করতে পারেন আসসালামু আলাইকুম, এটা মানে বোঝাচ্ছেন আপনি সালাম দিচ্ছেন। আর যাকে সালাম দিবেন তার উপর জবাব দেওয়া ওয়াজিব, কারণ আপনার জন্য একজনের দোয়া দিছে, আপনি তাকে দোয়া দিতে হবে। সালাম দেওয়াটা সুন্নাহ, কিন্তু উত্তর দেওয়াটা ওয়াজিব, মানে আরো বেশি জরুরি অবশ্যই। কিন্তু যিনি সালামের জবাব দিবেন উনি আপনাকে শুনাইয়া দেওয়া জরুরি নয়। আমাদের সমাজে অনেক সময় আছে সালাম দেওয়ার পর অনেকে বলে যে আলাইকুম নেন বা সালাম দিছি, এটা বলার দরকার নাই। আপনি যদি মনে করে উনি সালাম শুনছে তখন আপনি কি করবেন, ওই লক্ষ্য করবেন, যদি দেখা যায় উনার টুট নড়ছে জবাব দিচ্ছে, অথবা আপনি যদি বুঝলেন যে উনি হয়তো সালামের জবাব দিচ্ছে না, তাহলে বুঝুন উনি লক্ষ্য করে নাই, তাহলে আপনি আবার সালাম দিতে পারেন। 3 বার পর্যন্ত সালাম দেওয়া যায়, কিন্তু তাকে এটা বলা যে সালামের জবাব দেন, এটা ঠিক নয়, এটা সুন্নাহ পরিপন্থী। আর দ্বিতীয় জিনিস হচ্ছে যে সালাম যে যখন দিবেন তখন আপনি যাতে তিনি কি করেন, ওই অন্য মনস্ক থাকলে সালাম না দেওয়া উচিত, যেহেতু উনি খেয়াল করবেন না।
এখন প্রশ্ন হচ্ছে যে কেউ যদি খাওয়ার মধ্যে তাকে সালাম দেওয়া যাবে কিনা। আমাদের সমাজে একটা ভুল ধারণা আছে যে খাওয়ার থাকলে সালাম দেওয়া যায় না, এটা ভুল। যিনি খাওয়ার মধ্যে আছেন উনি সালাম দিবেন না, কিন্তু আপনি যখন ঢুকছেন আইসা, ঢুকার পরে দেখছেন আমি খাইতে, আপনি সালাম দিবেন। এটা হলো নিয়ম। কারণ সালামের সুন্নাহ পদ্ধতি হচ্ছে যিনি আসবেন উনি দিবেন। যারা বসা আছেন দাঁড়ানোরও সালাম দিবেন। বসা যারা আছেন এরা সালাম দেওয়া সুন্নাহ নয়। যারা দাঁড়িয়ে আসেন বা ইন করলেন তিনি সালাম দিবেন। একইভাবে মনে করেন ওই কিছু মানুষ বসা আছে, আপনি চলে যাচ্ছেন, আপনি তাদেরকে সালাম দিবেন। তো এটা হচ্ছে সালামের সুন্নাহ পদ্ধতি। তো সালাম যদি কেউ দেয়, কোনো মুমিনে দেয়, তাইলে সালামের জবাব দেওয়া ওয়াজিব। কিন্তু কেউ যদি ইচ্ছাকৃতভাবে জবাব না দেয়, এটা আমাদের সমাজে আছে, হয়তো একজনের সাথে উনি ওই সম্পর্ক ভালো নয়, অথবা তিক্ততা আছে, অথবা তার সাথে কোনো রেশারেশি আছে, এই অবস্থায় যদি কেউ সালামের জবাব না দেয় তাহলে এটা কবিরা গুনাহ হবে। কারণ আপনি আরেকজন মুসলমানের হক নষ্ট করেছেন এবং তার প্রতি আপনি মানে সে সালাম দিচ্ছে, অর্থাৎ আপনাকে দোয়া দিচ্ছে, আপনি তা অ্যাকসেপ্ট করেন নাই, এটা ভয়াবহ গুনাহ। মানে ইসলামের বিধানটা দেখেন, আপনি আমাকে সালাম দেন, আপনি আমার জন্য দোয়া করলেন, অবশ্যই আমি যদি এই দোয়ার ব্যাকটা না করি, রিপ্লাই না করি, মানে আমি রিপ্লাই তো হলো আপনার জন্য দোয়া করা, তাহলে মানে কি আমার অহংকার আছে, আমি অহংকারী বলে। এবং সালামে অনেক সময় কিন্তু বিবাদরে মিটাই দেয়। এই জন্য মানে সালাম মুসলমানের প্রতি সালাম দেওয়া এটা উচিত। একটা জিনিস মোহতারাম, অনেক আমি এরকম শুনছি যে আপনি একটু বলবেন, যেহেতু বোন সুন্দর একটা প্রশ্ন করছেন, যে সালাম দিলেন উনি কতটুকু সওয়াব পান, কত নেকি আপনি এর আগে বলছিলেন, এবং যারা উত্তর দেন তারা বেশি পান, এটা একটু যদি বলতেন। জি, সালাম যিনি দেন উনি তো মিনিমাম 10টা করে নাকি পান। আচ্ছা, আর হাদিসে আসছে যে মনে করেন আপনি বলছেন আসসালামু আলাইকুম, উনি রিপ্লাই করছে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, তাহলে আরো 10 নাকি বাড়াই দেওয়া হয়। এই জন্য মানে সালাম এবং সালাম শুদ্ধ করে দেওয়া উচিত। আমাদের অনেক সমাজে যেমন মনে করেন কেউ বলে আসসালামু আলাইকুম, কেউ মানে আরো ক্লিয়ার করে না, এটা ঠিক নাই। কারণ এখানে একটা জিনিস বোঝার বিষয়, সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নাম, কিন্তু সুতরাং আপনি যদি এই আসসালামু আলাইকুমকে সহিশুদ্ধ করে না করেন তাহলে আল্লাহর নামকে বিকৃত করে ফেললেন, এটা কিন্তু আরেকটা কি হয়ে যাবে। এই জন্য সালাম সুন্দর করে দেওয়া, শুদ্ধ করে দেওয়া, এবং সালাম মানে এমনভাবে দেওয়া যাতে যাকে দিচ্ছেন তিনি যেন আপনার সালাম রিপ্লাই দেন বা শুনতে পারেন, বুঝতে পারেন। একটা জিনিস মতো জানতে চাইলাম যে আমরা শুনছি এরকম যে আছে যে ব্যক্তিরা সালাম দিবেন, যতটুকু দিবেন উত্তরটা একটু তার চেয়ে একটু বেশি হবে। জি, এটা একটু যদি বলতেন। এটা বললাম যে আপনাকে বলছে আসসালামু আলাইকুম, আপনি বলেন ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কারণ ইসলামের একটা বিধান হচ্ছে যে দেওয়ার সময় বেশি দিবেন, তখন আপনার উপকার হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সুন্দর জিনিস। দেখেন ইসলাম যে কত মানে একটা সুন্দর একটা বিধান, প্র্যাকটিস আমাদের সমাজের মধ্যে, নিজের মধ্যে সম্পর্ক তৈরি করা, নিজে একে অপরের মধ্যে ভালোবাসা তৈরি করা, মহব্বত তৈরি করা, কত সুন্দর বিধান আল্লাহ করে দিয়েছেন। সম্মানিত বোন, আপনি ধন্যবাদ সুন্দর প্রশ্ন করার জন্য। এবং আমরা জানলাম, শিখলাম, যেটা আমরা বলি আসলে এই অনুষ্ঠানটি আমাদের সবার জন্য একটা অপরচুনিটি। আমরা এখান থেকে কিছু শিখবো, জানবো এবং আমাদের জীবনকে সুন্দর করার চেষ্টা করবো। আল্লাহ আমাদের সবাই তৌফিক দান করুক। সো আমরা আলোচনা করছি রমাদান নিয়ে। প্রিয় দর্শকবৃন্দ, যেহেতু আমাদের রমাদান একদম আমাদের দৌড়ের কথা, সো আমরা চেষ্টা করবো রমাদানের বিষয়ে আলোচনা করার জন্য। আপনারা প্রশ্ন করবেন, মতামত দেবেন, ইনশাআল্লাহ আমরা যতটুকু পারি অল্প সময়ের মধ্যে চেষ্টা করব আমরা রমাদানে যতটুকু কভার করতে পারি। চলে যাচ্ছে আমাদের সম্মানিত দর্শক আছে, দেখি কে আছে আমাদের লাইনে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জি, আপনার কি প্রশ্ন বলেন মুরব্বি? আমার একটা প্রশ্ন। বলেন। আমার নেইবার কি তারা যেমন তারা চাইছিল তারা একটা গড় ব্যস্ত, তারা বেটি একলা বেটি মানুষ আর কি, সময় আইলে তারা যে সময় ইচ্ছা সময় ব্যস্ত করে কি আমার এই কিছু আমি হয়তো ইচ্ছা রাখবো, তখন তারা চালাই দি টিনের মাঝে মেঘ পড়ে, তখন যদি আমি জাকাতের পয়সা দিই তারা দিলাই চাল চাইয়া, আর পরে যদি বেশি আমি যদি কিনি ইতে আমার কোনো গুণ হইব না বা আমার ঠিক আছে নি, বুঝছেন নি কথা? আপনি যারা আপনাকে ঘর বেচতে চাচ্ছে তাদের ঘরের আপনি ঠিক ঘরের জাকাতের তাদেরকে জাকাতের পয়সা দিতে যাচ্ছেন ঘর ঠিক করার জন্য? জি, হয় তারা চাল দিয়ে তারা এখন বেচতে না, তারা সময় আইলে তারা বেচবো। আচ্ছা, কিন্তু তাদের অবস্থা কি খারাপ এখন? তারা না, তার বেটি এখন বেটি মানুষ তারা কোনো অবস্থা নেই, আমরা যা জাকাত দিই সাহায্য করি। আচ্ছা, এবার বুঝতে পারছি। জি, এবার বুঝতে পারছি। জি, আচ্ছা, যদি এখন আমার দেওয়াটা ঠিক আছে না, ফরজ আমি কিনি আমার কিনা ঠিক আছে না, আমি জাকাত এগুন আরবার ওয়াফাস করা লাগবো ওগুন, তখন তা ওইবা বুঝাই। আপনি বুঝছেন না আমার কথা? জি, বুঝতে পারছি, আপনার প্রশ্ন বুঝতে পারছি আমরা। জি, আচ্ছা, এটা দোয়া করবেন আমাদের মাস আর দোয়া কইতে। আসসালামু আলাইকুম। জি মুরব্বি, আপনি দোয়া করবেন, আপনি অনেক কষ্ট করে ফোন করছেন এই জন্য জাযাকাল্লাহ খাইরান। জি মত বুঝতে পারছেন তো প্রশ্নটা। ওনার পড়শি নেইবার, তাদের একটা ঘর আছে,
ওই ঘরটা ওনার বিক্রি করতে চাচ্ছেন তাদের কাছে, উনি বলছেন ঠিক আছে নেব, কিন্তু কখন বিক্রি করবে এখনো কোনো পাক্কা কথা হয়নি। এখন তাদের ঘর বাড়ি নষ্ট পানি পড়ে, তাদেরকে জাকাতের পাশে দেওয়া যাবে কিনা এবং এটা দিলে পরে ওই ঘর কেনার সাথে কোনো সম্পর্ক আছে কিনা, নেওয়া ঠিক হবে, কোনো অন্যায় হবে কিনা? আসলে মানে খুব সুন্দর প্রশ্ন, এবং আপনি যেটা চিন্তা করছেন, যেহেতু গড়ের মালিক তারা এবং তারা গড়ে বসবাস করতে হইব এবং তারা জাকাত খাওয়ার উপযোগী, সেহেতু আপনি জাকাত দিতে পারবো, কোনো অসুবিধা নাই। আর এটা আপনার পরবর্তী সময় আপনি যদি গড় কিনুন এটার মাঝে কোনো এফেক্ট করতো নাই। তবে শর্ত হইল এটা যে যদি গড় কেনার সময় আপনি কইনি কথা যে আমি জাকাত অত টাকা দিছিলাম ওটা কাট করতে হইব, তাইলে এটা যাইছিত নাই। আর এখন যেহেতু গড়ের মালিক তারা গড়ে বসবাস করা লাগবো এবং জাকাত খাওয়ার উপযোগী আছেন, আপনি জাকাত দিতে পারবা। কারণ এই জাকাত তারারে দেওয়া মানে গড়ের সাল ঠিক করলে দেওয়া মানে তারারে মালিক বানিয়ে দেওয়া। সুতরাং আপনি যখন কিনবা তখন পরিপূর্ণ দাম দিয়া কিনবা, এটার সাথে এই জাকাতের কোনো সম্পর্ক থাকতো নাই, দিতে পারবো। মানে একটা জিনিস তো ক্লিয়ার মহতারাম, আমি যেটা যতটুকু বুঝলাম, সময় দর্শক অবশ্যই আপনি বুঝতে পারছেন যে জাকাত দেওয়ার সাথে এই ঘর কেনার কোনো সম্পর্ক নাই, কমপ্লিট টু ডিফারেন্ট থিং। আমি জাকাত দিচ্ছি তাদেরকে, তাদের অবস্থা ভালো না, তারা জাকাতের নেওয়ার জন্য যোগ্য, কিন্তু যখন ঘর কিনবে তখন ঘরের দামের সাথে সম্পর্ক হবে, এটা আলাদা জিনিস। আশা করি আপনার প্রশ্নের জবাব পেয়েছেন, আমরা ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। চলে আসছে আমাদের পরবর্তী দর্শক আছে ইনশাল্লাহ। দর্শক আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম দর্শক, দয়া করে আপনার টিভির ভলিউম কমিয়ে দিয়ে অথবা মিউট করে আমাদের সাথে ফোনে কথা বলবেন প্লিজ। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধান। আমরা বরাবরই বলি প্রিয় দর্শকবৃন্দ, অনুষ্ঠানটি আমরা সরাসরি সম্প্রচার করি। সো আপনারা দয়া করে যারা প্রশ্ন করবেন, দয়া করে আপনাদের টিভির ভলিউমটা মিউট করে অথবা কমিয়ে দিয়ে আমাদের সাথে ফোনে কথা বলবেন। আপনার ফোনে প্রশ্ন করার পর এরপর আপনার টিভিতে অনুষ্ঠান দেখবেন। ইনশাআল্লাহ আপনার প্রশ্নের জবাব দেওয়ার জন্য চলে আসছে আমাদের পরবর্তী দর্শক আছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম দর্শক, আপনার প্রশ্ন করুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আপনি কি প্রশ্ন বলেন? আমার প্রশ্ন হইল জোর, আমার একটা প্রশ্ন, মনে করো আমি ফজরের নামাজ ফরজ নামাজ পড়াতে গেলাম ইমামের সাথে জামাতে, জামাতে যাওয়ার পরে অথবা আমি 2 রাকাত পাইছি, এসর 2 রাকাত পাইছি, তখন আমি কোন নামাজটা আগে আদায় করতে? 2 রাকাত তো সূরা 2 রাকাত মিলানি লাগবো না লাগতো না? আচ্ছা, জি বুঝতে পারছি আপনার সুন্দর প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর কোনো প্রশ্ন আছে আপনার? না জি, এটাই আমার। জাযাকাল্লাহ খাইরান, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন সালাত নিয়ে। সো আমাদের এই সালার প্রশ্নগুলো বহু আসে এবং বহুবার আমরা জবাব দিয়েছি, তো মহতরম একটু জিনিস বুঝতে বলছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ ভাই। জি, আসলে যেটা আপনি প্রশ্ন করছেন যে ফরজ নামাজ 4 রাকাতে নামাজ গিয়া যদি আমি 2 রাকাত পাই অথবা 1 রাকাতে পাইলাম, পরবর্তীতে 2 রাকাত বা 1 রাকাত আমি নিজে ফরমু ইমাম সাহেব সালাম ফিরানির বাদে এটার মধ্যে সূরা ফাতিহার বাদে আর সূরা মিলাইব কিনা, এই ব্যাপারে 2টা মত পাওয়া যায়। একটা মত পাওয়া যায় যে সূরা ফাতিহা পড়লেই ওই জীবন নামাজ, আর এক মত পাওয়া যায় না আপনি সূরাও পড়তে হইব, যেহেতু প্রথম যে 2 রাকাত ছুটছে এটা সূরার রাকাত ছুটছে। এর হাদিসের মাঝে আইছে ফাআকযু ফাআতিম্মু, যেটা ছুটছে এটা কজা করো, আর এক হাদিস হইছে এটা পরিপূর্ণ করো। এই হিসাবে আপনি সূরা ফাতিহা পড়িয়েও যদি শেষ করে নামাজ আদায় হয়ে যাব, তবে উত্তম হইব যে আপনি যদি মানে ওই সূরা ফাতিহার বাদে সূরা মিলাইলেন, এটা ভালো হইব। আর কেউ যদি শুধু সূরা ফাতিহা পড়িয়েও শেষ করলেন তবু নামাজ হইব ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ। সময় দর্শক, আশা করি আপনার প্রশ্নের জবাব পেয়ে গেছেন। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী দর্শকের কাছে, দেখি কে আছে। সময় দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জি, আপনি কি প্রশ্ন, কি খেদমত করতে পারি বলেন? আমার প্রশ্ন হইল, আমার বুঝলে ওখানটা কইটা 1 লাখ টাকা কত টাকা জাকাত পায়? আচ্ছা, জি ঠিক আছে, আমরা বুঝতে পারছি। আপনার দয়া করে আপনি টিভিতে অনুষ্ঠান দেখতে থাকেন, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো আপনার প্রশ্নের জবাব। জি মহতরম, 1 লাখ টাকার কত টাকা জাকাত আসবে? জি ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। আপনি মুরব্বী মানুষ, কষ্ট করে ফোন করছেন। জি 2.5% তো জাকাত। জি, তো 1 লাখের সম্ভবত সমস্যা হলো 1 লাখ টাকা জাকাতের ওসুল কিনা? 1 লাখ টাকা এটা কি জাকাত পরিমাণ অর্থ কিনা? সময় দর্শক, আমরা আপনাকে জানাবো। আপনি দয়া করে টিভিতে অনুষ্ঠান দেখতে থাকুন, ইনশাআল্লাহ আমরা একটু হিসাব করে আপনাকে জানাবো। তার আগে আমরা একটু প্রশ্ন নিয়ে আসি। মহতরম, আমাদের অনলাইনে আমাদের এক বোন সাইদা বেগম একটা প্রশ্ন করছেন। উনি বলছেন হ্যালো রিসেন্টলি উনি বলছেন যে উনি তার কন্যার জন্য একটা নেকলেস কিনছেন। সেই নেকলেসে তার নাম আরবিতে লেখা, তার নাম হলো ইশিতা। তিনি বলছেন যে
তার নেম নেকলেসের মধ্যে তার নাম ইশিতা লেখা, আরবিতে লেখা। তো এই নেকলেসটা পরে সে কি বাথরুমে যেতে পারবে কিনা? আপনি প্রশ্ন বুঝতে পারছি? নেকলেসের মধ্যে তার নাম লেখা, মেয়ের নাম লেখা, আচ্ছা, আরবিতে লেখা। মেইন পয়েন্টটা আমি যেটা বুঝতে পারছি সেটা হলো যে আরবিতে লেখা নাম নিয়ে সে বাথরুমে যেতে পারবে কিনা। যদি ওইটা আল্লাহ, আল্লাহ রসুল অথবা মনে করেন কোনো দোয়া অথবা আয়াত না থাকে তাহলে অবশ্যই যেতে পারবেন, কারণ আরবি লেখার কারণে। এই পয়েন্টটা আমি বলছিলাম যে আসলে আমরা অনেক এটা আমাদের শ্রদ্ধা মানে কোরআনের প্রতি, যে আমরা মনে করি যে আরবি মানে কোরআন, আসলে ঘটনা তো তা না, আরবি একটা ভাষা। সো সেই মেন কথা হলো যদি এই লেখাটা যদি কোরআনের কোনো আয়াত বা কোরআনের কোনো ওয়ার্ড অথবা আল্লাহর নাম না থাকে তাহলে কোনো সমস্যা নেই আসলে ইনশাল্লাহ। সম্মানিত বোন, আপনাকে ধন্যবাদ, আপনি সুন্দর একটা প্রশ্ন করছেন, আমরা জানতে পারলাম ব্যাপার। সাইদা বেগম, আপনি শুনলেন মোহতারাম যেটা বললেন যে সেই যেহেতু আপনার এটা নাম, ঈশিতা নাম, এটা কোরআনের কোনো আয়াত না, কোনো শব্দ না এবং আল্লাহর নাম না, সো আপনি আপনার কন্যা এটা অবশ্যই নেকলেস পরে বাথরুমে যেতে পারবে। জাযাকাল্লাহ খাইরান। মোহতারাম, আমরা আমাদের কন্ট্রোল রুম থেকে হিসাব করে আমাদের দিয়েছে যে আমাদের সম্মানিত দর্শক যে প্রশ্ন করছিলেন 1 লাখ টাকার জাকাত, উনি বলছেন 2,500 টাকা, 2,500 টাকা, যেহেতু 2.5%, 1 লাখ টাকা 2,500 টাকা আসবে। সময় দর্শক, আপনাকেও বলছি যে আপনার 1 লাখ টাকা যদি সম্পদ জমা থাকে 1 বছর, আপনি 2,500 টাকা আপনাকে জাকাত দিতে হবে। জি ইনশাল্লাহ। ওকে, ধন্যবাদ। আজকে অনেকগুলো জাকাতের প্রশ্ন আসলো, পাশাপাশি আমাদের রমাদানের প্রশ্ন তো আসেই। মাত্র একটু আমরা যদি রমাদানের দিকে যাই, আমরা অনেক প্রশ্ন আমাদের করেন দর্শকরা এবং আসে, সেটা হলো যে আমাদের সমাজে অনেক অসুস্থ রোগী আছেন, তারা ইচ্ছা করলে রোজা রাখতে পারেন না বা চেষ্টা করেন, অনেকে নিজে আফসোস থাকে, হ্যাঁ রোজা রাখতে পারলাম না, আবার একটা রোজা পাবো কিনা। তা আমাদের এই যে রোগীদের জন্য কোন কোন রোগ বা কী ধরনের রোগ থাকলে রোজা না রেখে আপনি ফিদিয়া দিতে পারবেন, স্পেশালি যারা একটু কঠিন রোগ আছেন, আপনি ডায়ালিসিস যারা করেন, তাদের জন্য রোজাটা কতটুকু জরুরি বা করা যাবে না, বা করলে কীভাবে করতে একটু জানাতেন। জি প্লিজ। দেখেন, আসল বিষয়টা হচ্ছে যে ধরনের রোগ হলে উনি মানে রোজা রাখতে কষ্ট হয়। জি, কষ্ট বলে 2 ধরনের। একটা হচ্ছে মনে করেন একজন রোজা রাখছেন, রোজা রাখার পরে তার ডায়াবেটিস আপনার এই জিরো চলে গেছে, উনি মাথা ঘুরে পড়ে গেছে, মানে এটা মানে কোনো শরীর আর ক্ষতি হতে পারে বা মৃত্যুর আশঙ্কা থাকতে পারে। উনি কয়েকদিন মনে করেন এইভাবে করে দেখছেন যে উনার জন্য এটা রিস্ক হয়ে যায়, তখন উনি রোজা না রাখলে ওনার জন্য গুনাহ হবে না। আচ্ছা, জি। আরেকটি হচ্ছে যে অভিজ্ঞ ডক্টর বলেছে যে তার এই রোগের কারণে তিনি রোজা না রাখা উচিত, উত্তম। যদিও শর্ত লাগানো হয়েছে মুমিন ডাক্তার হওয়া প্রয়োজন, তো স্বভাবত মানে যেহেতু এই দেশে সব জায়গায় মুমিন ডাক্তার পাবেন না, আর স্বভাবতই যদি মুমিন না হয়, অন্য কোনো ধর্মাবলম্বী হয়, কোনো ডক্টর এই কথা বলবে না যে আপনি ধর্ম পালন করেন না। 3 নম্বর হচ্ছে নিজের অভিজ্ঞতা, দেখছেন উনি যে রোজা রাখলে তার এই ক্ষতি হয়। এর পরের বিষয়টা হচ্ছে যে যদি দেখা যায় রোজা রাখলে উনার ওই রোগ বেড়ে যায়, তাহলে রোজা না রাখে তিনি পারবেন। এর পরের পয়েন্টটা হচ্ছে যে মা বোন যারা আছেন, ওরা যদি প্রেগনেন্ট হন আর উনি যদি মনে করেন রোজা রাখলে তার কষ্ট হয় বা রোজা রাখা তার জন্য মানে কষ্টকর, তাই ওই সময় রোজা না রেখে পরবর্তী কাজা করা যাবে। একইভাবে যদি কোনো মা বোন যদি তার বাচ্চাকে দুধ পান করান আর রোজা রাখলে তার বাচ্চার দুধের শর্ট হয়, তাহলে ওই সময় রোজা না রেখে তিনি পরবর্তী কাজা করতে পারেন। এটা সাময়িক রোগের কথা। একইভাবে রোজা রাখছেন, জ্বর আসছে, তাপ আসছে, অথবা মাথা ঘুরছে, বমি করছেন, দুর্বল হয়ে গেছেন, এই সময় রোজা ভাঙতে পারবেন, পরবর্তী কাজা করবেন। এখন বিষয় হচ্ছে এখন বিষয় হচ্ছে বর্তমান সময়ের যে কিছু প্রবলেম দেখা দিছে, ওইগুলা তো তখনকার সময় ছিল না, বা ওই ব্যবস্থা তখনকার সময় ছিল না। এই ব্যাপারে মানে আপনার কোরআন হাদিসে এই ক্লিয়ারেন্স নাই, তবে সময়ের উলামায়ে কেরাম যে ফতোয়া দিচ্ছেন, যেমন মনে করেন ডায়ালিসিস করা, যদি কেউ ডায়ালিসিস করেন উনি রোজা না রাখলে গুনাহ হবে না। আচ্ছা, কিন্তু উনি যদি রাখেন, রোজা রাখতে চান, এটা তার ইচ্ছা। এখন প্রশ্ন হচ্ছে গুনাহ হবে না কি? তার কারণ হচ্ছে হাদিসের মধ্যে আসছে যে তোমরা এই হিজামা যদি করাও রোজা রাখা অবস্থায়, তাহলে তোমরা ইফতার করে ফেলো। এটা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাচ্ছেন যে তুমি রোজা ভেঙে ফেলো, হ্যাঁ, রক্ত বাহির করার কারণে আমার শরীর দুর্বল হয়ে গেছে, তুমি রোজা ভাঙতে পারো। তো ডায়ালিসিসটা কিন্তু হিজামার মতোই ব্লাড। এখন প্রশ্ন হচ্ছে যে ডায়ালিসিস করার ব্যাপারে ডায়ালিসিসে রোজা ভাঙে কিনা।
স্বভাবত মাসআলা হচ্ছে ডায়ালিসিসে রোজা ভাঙে না, কিন্তু কারণ ওইটা শরীর থেকে রক্ত বাহির হয়। কোনো জিনিস কিন্তু বাহির হলে রোজা ভাঙে না, ইন হলে রোজা ভাঙে। এটা হলো মানে রোজা ভঙ্গের বেসিক কনসেপ্ট। আরেকটা বিষয় হচ্ছে যে আহার এবং পানাহার হচ্ছে রোজা ভঙ্গের কারণ। নিচ্ছি ভেতরে যাচ্ছে, আহার এবং পানাহার ওইটা কিন্তু খাদ্যনালী দিয়ে যায়, এটা বোঝার বিষয়। কারণ বর্তমান সময়ে যে মুফতিয়ান কেরাম যে গবেষণা করছেন, তো কেউ কেউ বলেন যে ডায়ালিসিসের মধ্যে নাকি একটা এই গ্লুকোজ জাতীয় কিছু দেওয়া হয় শরীরে এনার্জি দেওয়ার জন্য। তো এইটাই রোজা ভাঙবে কিনা? অবশ্যই ভাঙবে না। তার কারণ ওইটা রোগ দিয়ে দিচ্ছে, ওইটা খাদ্যনালী দিয়ে যাচ্ছে না। যে জিনিসটা খাদ্যনালী দিয়ে পাকস্থলিতে যায় ওইটাই রোজা ভাঙে, এবং ওইটাই খাদ্য আহার এবং পানাহারের বিবেচিত হয়। 2 নম্বর 3 নম্বর আরেকটি প্রশ্ন আছে ইনহেলার ব্যাপারে। ইনহেলার ব্যবহার করলে রোজা ভাঙবে কিনা? এই ব্যাপারে সবচেয়ে উত্তম পন্থা হচ্ছে যে সাহরির আগে আপনি ইনহেলার ব্যবহার করবেন, অথবা ইফতারের পরে করবেন, যাতে দিনের বেলা করতে না হয়। কিন্তু হঠাৎ যদি দেখা যায় যে আপনার মানে শ্বাস প্রশ্বাস এতই কষ্টকর হচ্ছে যে আপনি ইনহেলার ব্যবহার করতেই হবে, তখন ইচ্ছা করলে আপনি রোজা ভাঙতে পারেন, পরে কাজা করে ফেলবেন, আপনার যে অনুমতি আছে। কিন্তু কেউ যদি রোজা ভাঙতে চায় না, ইনহেলার ব্যবহার করে ফেলে, তখন তার রোজা হবে কিনা এটি প্রশ্ন। ইনহেলারের ব্যাপারেও কিন্তু 3টে জিনিস পাওয়া যায়। এক ধরনের ইনহেলার আছে ওইটা শুধু আপনার বাতাস দেয়, তো বাতাস যদি দেয় ওইটা কিন্তু রোজা ভঙ্গ হবে না, কারণ ওইটা তো খাদ্যনালীতে যায় না, ওইটা শ্বাসনালী দিয়ে ফুসফুসে যায়। আর আহার পানাহার খাদ্যনালী দিয়ে পাকস্থলিতে যায়। তো যেটা খাদ্যনালী দিয়ে পাকস্থলিতে যায় ওটা কিন্তু আপনার ওই খাদ্যের হিসেবে ধরা হয়, আর যেটা শ্বাসনালী দিয়ে ফুসফুসে যায় ওইটা কিন্তু খাদ্যের মধ্যে ধরা হবে না। 2 নম্বর ইনহেলারের আরেকটা ব্যবস্থা আছে যে এটা আপনার লিকুইড ড্রপ করে, 2 নম্বর। 3 নম্বর একটা পাওয়া যায় পাউডারের মতো একটা মুখের মধ্যে যায়। ওই ব্যাপারে উলামায়ে কেরাম বক্তব্য হচ্ছে যদি ওইটা আপনার ওই লিকুইড ড্রপ করে অথবা পাউডার থাকে, তখন ওইটারে মুখের মধ্যে দেওয়ার পরে উনি সতর্কতার সাথে যদি মুখের মধ্যে রেখে দেয়, আর তার ওই আপনার শ্বাসনালীটা ক্লিয়ার হওয়ার পরে ওটা ফেলে দিয়ে কুলি করে ফেলে, তখন রোজা ভঙ্গ হবে না, কারণ ওইটা খাদ্যের মধ্যে হুকুমের মধ্যে পড়ে না। তো এই গবেষণাগুলো কিন্তু উলামায়ে কেরামের পক্ষ থেকে, যেহেতু এই মানে ওই এই বিষয়গুলা ইনহেলার অথবা ডায়ালিসিস অথবা মডার্ন টেকনোলজি যেগুলো আমরা ব্যবহার করি, ওই সময় কোরআন হাদিস রাসূলুল্লাহর সময় ছিল না। সুতরাং কেউ যদি এটা বলে যে কোরআন হাদিসের দলিল দিতে হবে, তো এটা পাওয়া যাবে না, এটা উলামায়ে কেরামের গবেষণা থেকে। আর এখানে আমাদের বোঝার বিষয় হচ্ছে একটা হচ্ছে দিন মানে ধর্ম, ওইটা কোনোদিন পরিবর্তন হয় না। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত দিন বা ধর্ম একটাই ছিল, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আরেকটা হচ্ছে শারিয়া মানে হচ্ছে দিনের উপকরণ, ওইটা কিন্তু আপনার সময় সুযোগে পরিবর্তন হয়। এটা শরিয়া, এখানে এক এক নবীর শরীয়ত এক একটা ছিল। আমরা প্রথমে যারা আলোচনা করছি, প্রথম রোজা ফরজ হয়েছিল, সুযোগ ছিল এক ধরনের, পরে আল্লাহ এটাকে রহিত করেছেন। শরিয়া পরিবর্তন হয় কিন্তু দিন পরিবর্তন হয় না। তো এই যে আধুনিক সময়ের যে চিকিৎসা ব্যবস্থা, এটার ব্যাপারে উলামায়ে কেরামের যে বক্তব্য, তা আমরা আবারও বলছি, ডায়ালিসিস যারা করেন তারা রোজা না রাখলেও রোজা না রাখার অনুমতি আপনার আছে, আপনি রোজা না রেখে ফিদিয়া দিতে পারেন। অথবা যারা ইনহেলার ব্যবহার করেন, দিনেও যদি করতে হয় রোজা না রেখে আপনি ফিদিয়া দিতে পারেন। কিন্তু যদি আপনি ব্যবহার করেন, তাই প্রথমত যদি এটা অক্সিজেন বা বাতাস থাকে তো রোজা ভঙ্গ হবে না। আর যদি ড্রপ করে লিকুইড অথবা পাউডার, তাহলে মুখে যদি থাকে আর ওটা সতর্কতার সাথে আপনি যদি ফেলে দেন, তাহলে রোজা ভঙ্গ হবে না, কিন্তু ভিতরে চলে গেলে রোজা ভঙ্গ হয়ে যাবে। আশা করি ক্লিয়ার। মাত্র আমরা সুপ্রিয় দর্শকবৃন্দ আপনার শুনলে চেষ্টা করলে বিস্তারিত আলোচনা করার জন্য, কারণ অনেক প্রশ্ন আমাদের আসছে এই ব্যাপারে। যারা অসুস্থ রোগী তারা কীভাবে রোজা রাখবেন, রোজা রাখতে পারবেন কিনা, বা রাখলে কীভাবে করবেন, আমরা চেষ্টা করব বিস্তারিত করার জন্য। এরপরে আপনার যদি আরও কোনো প্রশ্ন থাকে আপনার প্রশ্ন করবেন ইনশাল্লাহ। আমরা চেষ্টা করব আমাদের নেক্সট সেগমেন্টে, লাস্ট সেগমেন্টে আমরা আরেকটু আলোচনা করবো রোজা নিয়ে, রমাদান নিয়ে, রমাদানের খুঁটিনাটি বিষয় নিয়ে, তাৎপর্য নিয়ে, এবং কী আমল আমরা করতে পারি চেষ্টা করব। দর্শকবৃন্দ আপনারা প্রশ্ন করবেন ইনশাল্লাহ। আমরা তার আগে ছোট্ট একটু বিরতি যাচ্ছি। প্রিয় দর্শকবৃন্দ, ততক্ষণ আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিন টিভির সময় দর্শকবৃন্দ, বিরতির পরে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধানে। আজকের অনুষ্ঠানের শেষ পর্ব প্রিয় দর্শকবৃন্দ, আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় মেহমান, আমাদের নিয়মিত মেহমান ইমাম খতিব মোহতারাম মুফতি হাসান নদী সাহেব। আজকে গুরুত্বপূর্ণ আলোচনা রামাদান নিয়ে, পাশাপাশি আপনাদের প্রশ্ন এবং মতামত। আমরা যারা প্রশ্ন করতে চান প্লিজ দয়া করে প্রশ্ন করবেন সরাসরি শুনে 0235150733 নাম্বার, অথবা ইমেল করতে চান ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে দিনী সমাধান@gmail.com। আমি অনুরোধ করবি বিনীতভাবে প্রিয় দর্শকবৃন্দ, আপনারা প্রশ্ন করার সময় দয়া করে টিভির ভলিউম কমিয়ে দিয়ে অথবা মিউট করে আমাদের সাথে ফোনে কথা বলবেন, এরপর আপনার টিভিতে অনুষ্ঠান দেখবেন ইনশাল্লাহ। মোহতারাম, আমরা রমজানের আজকে শেষ পর্ব আমরা চেষ্টা করি একটু আলোচনা করার জন্য। আসলে অনেকে আমাদের প্রশ্ন করছেন যে রমাদান যে আমরা কি কি আমল আমরা করব, আমাদের করণীয় কি এই রমাদানের হকগুলো আদায় করার জন্য, আমরা আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য, মাগফিরাতের জন্য আমরা কি কি বিশেষ বিশেষ আমল আমাদের করণীয় আছে, বা আমরা কি করলে এই রমাদানের হকগুলো আদায় করতে পারবো পূর্ণভাবে? প্রথম তো জিনিস হচ্ছে যে আমাদেরকে গুনাহ থেকে বিরত থাকতে হবে, কারণ রমাদান মানে হচ্ছে তাকওয়া অর্জনের মাস। 2 নম্বর বিষয় হচ্ছে সিয়াম সাধনা তো অবশ্যই আমরা করবো, জি, এর সাথে রমাদানের সাথে রিলেটেড কোরআন তিলাওয়াত করা, আর আপনার ইস্তেগফার এবং দোয়া বেশি করে করা। জি ইনশাল্লাহ আমরা দোয়ার ব্যাপারে ফিরে আসবো মোহতারাম, একটু বেশি বেশি করে দোয়া করবো। আমরা কী ধরনের দোয়া করবো, রমাদান আমাদের জীবনে কি পরিবর্তন আনতে পারে, কীভাবে আমরা শিখবো, তাৎপর্য কী, তার আগে আমরা প্রশ্ন নিয়ে আসি ইনশাল্লাহ। চলে আসছে আমাদের সময় দর্শক আছে ইনশাল্লাহ, কি আছেন আমাদের সময় দর্শক? আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। জি, আপনারা প্রশ্ন করেন প্লিজ। যে আমি দুটো দোয়ার কথা বলবো, এই দোয়া দুটো কিরকম তো পড়া যাবে কিনা, আমাকে দোয়ার অর্থ কি আমাকে একটু বলবেন প্লিজ? বলেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলি ওয়া জাআল মাউতি ফি বালাদি রাসূলি। আরেকবার বলবেন প্লিজ, আরেকবার বলবেন। ইন্না আসআলুকা শাহাদাতান ফি সাবিলি, না আরেকটা দোয়া হলো ওয়া জাআল মাউতি ফি বালাদি রাসূলি। যে আপনি কি দুইটা বলছেন দুই ভাবে, না একটা বললেন মাত্র? দুইটা দোয়া, একটা হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলি, ওকে, আরেকটা দোয়া হলো ওয়া জাআল মাউতি ফি বালাদি রাসূলি। ওকে ওকে, জি বুঝতে পারছি আমরা, ধন্যবাদ ভাই। আর কোনো প্রশ্ন আছে আপনার? জি না, আর প্রশ্ন এখন করবো না, আরেকদিন করবো ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ, আপনার সুন্দর সুন্দর প্রশ্নের জন্য ধন্যবাদ। মোহতারাম, দুইটা দোয়া বলছেন উনি। জি, আপনার যে দোয়াটা আপনি জানতে চাইছেন, এই দোয়াটা হচ্ছে সৈয়দনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়াটি বেশি করতেন, অর্থাৎ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক, আয় আল্লাহ আমি আপনার কাছে এই কামনা করছি বা চাচ্ছি আমাকে শাহাদতের মৃত্যু দান করো। শাহাদতের মৃত্যু আমরা তো বুঝি আল্লাহর রাস্তায় মৌত। ওয়াজাল মৌতি বিবালাদ রসুলিক, আর আমার মৃত্যুটা যেন মদিনা রসুলের শহর মদিনা মুনাওয়ারায় হয়। এইটা ছিল উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোয়া। আল্লাহ তার দোয়াকে এমনভাবে কবুল করেছে যে মদিনা মুনাওয়ারায় তো তার মানে মৃত্যু হয়েছে, এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জায়নামাজে তিনি শাহাদত বরণ করেন, এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আথরেই তাকে দাফন করা হয়। সুতরাং আপনার দোয়ার অর্থ হচ্ছে যে আল্লাহ আমি আপনার কাছে চাই আমার জন্য শাহাদতের মৃত্যু হয় এবং মদিনার শহরে যেন আমার মৃত্যু হয়। অত্যন্ত উত্তম এবং ভালো দোয়া, আল্লাহ কবুল করুক। জাযাকাল্লাহ। এবং এই দোয়াটার ব্যাপারে আপনি এর আগে আলোচনা করছিলেন যে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যে দোয়াগুলো করতেন, কেন করতেন, তার একটা উদ্দেশ্য ছিল যে রাসূল সারা জীবন ছিলেন, তার সাথে দূরে যেন না থাকে, মরার পরে যেন একসাথে থাকেন, যে এর আগে আলোচনা করছি ইনশাআল্লাহ। সম্মানিত ভাই, সুন্দর প্রশ্নের জন্য ধন্যবাদ, জাযাকাল্লাহ খাইরান আপনার প্রশ্নের জন্য। মোহতারাম, আমরা যেটা আলোচনা করছি রমাদানের করণীয়, আমরা কী কী আমল করব এবং আমাদের কী কী বিশেষ ইবাদত আমাদের রমাদানে করা উচিত, রমাদানের হকগুলো শুধু আর করার জন্য যেটা বলছেন। একটা তো হচ্ছে সিয়াম সাধনা করতে হবে, রাত্রে কিয়ামুল লাইল করতে হবে। কিয়ামুল লাইল বলতে তারাবিহ, তাহাজ্জুদ এবং নফল ইবাদত বেশি করা, বেশি সময়ে মানে কোরআন তিলাওয়াত করা এবং বেশি সময়ে নামাজ আদায় করা। এরপরে হচ্ছে যে রামাদান করিমে এই দোয়া বেশি করে করতে হবে, কারণ যেহেতু রামাদানের 24 আওয়ার এই রহমতের দরজা খোলা থাকে, দোয়া কবুলের একটা সুযোগ আছে। এছাড়া রামাদানের সাথে কিন্তু দান খয়রাতের মানে সম্পর্কটা অনেক বেশি। যে আমরা আগে যেটা বলছি যে অসুস্থ মানুষ হলে ফিদিয়া দেওয়া সহজ একটা বোঝার বিষয়, যে আল্লাহ তো বলতে পারতেন যে তুমি রোজা রাখতে পারছো না, বেশি করে তাসবিহ তাহলিল করো, অথবা তুমি জিকির আজকার করো, কিন্তু আল্লাহ এটা বলেন নাই। আল্লাহ বলছেন অসহায় মানুষকে কি দাও, খাদ্য দান করো। এবং এখানে আমাদের আরেকটা জিনিস ক্লিয়ার হওয়া দরকার, আমাদের কাছে মানে যতটা প্রশ্ন এসেছে যাকাতের ব্যাপারে প্রশ্ন এসেছে এবং ফিদিয়ার ব্যাপারে আসছে, কাফফারার ব্যাপারে আসছে।
আমরা সবগুলোর একটা তালগুল বানিয়ে ফেলি। আসলে জাকাত কিন্তু যাদের উপর জাকাত ফরজ নয় তাদেরকে জাকাত দেওয়া যায়। আচ্ছা, এটা হচ্ছে বিষয়, মানে যাদের কাছে ফরজ সবাইকে জাকাত দেওয়া, যাদের কাছে ফরজ না। উদাহরণস্বরূপ একজন মানুষে 10,000 টাকা মাসে ইনকাম করে, তার ফ্যামিলি চলে যায়, কিন্তু দেখা গেছে যে অসুখ হলে তো তার 1 লক্ষ টাকা দরকার, সেটা সেই সুযোগ নাই, সে জাকাত নিতে পারবে। আর নিট বেশি থাকলে ভিন্ন মাসলা। ফিদিয়ার ক্ষেত্রে আমাদের কিন্তু বোঝার দরকার, ফিদিয়ার ক্ষেত্রে কিন্তু কোরআন ক্লিয়ার করে দিচ্ছে যে তোমরা ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার ওয়া আলাল্লাযিনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। এটা শুধু মিসকিনদের জন্য, মিসকিনকে দান করো। এই ব্যাপারে আমাদের কিন্তু ক্লিয়ার হওয়া দরকার। মিসকিন কাকে বলে? মিসকিন বলতে আসলে আমরা কোরআন যখন পড়ি তখন সাকিন বা সুকুন বলি। তো সাকিন বা সুকুন শব্দের অর্থ হচ্ছে যার মাথা গুজাইবার ঠাই আছে, তাকে মিসকিন বলে। এই মনে করেন তার একটা রিক্সা আছে, অথবা একটা ঠেলা গাড়ি আছে, অথবা ছোট একটা টং দোকান আছে, আর একটা জুপড়ি বা ছোট ঘর আছে, কোনোভাবে সে চলে, এটাকে বেঁচে আছে, এটাকে মিসকিন বলে। এবং সূরা কাহাফের মধ্যে যেটা বলা হচ্ছে আম্মাল মাসাকিন, অর্থাৎ খিজির আর মুসা আলাইহিস সালাম যে আপনার নৌকাতে তারা ভ্রমণ করেছিলেন, ওই নৌকার যে মাঝি ছিল যারা খেয়া পাইতো, এদেরকে কোরআন মিসকিন বলছে। তাহলে বোঝা যাচ্ছে এদের সম্পদটাই ছিল নৌকা, ওই নৌকা দিয়ে পরিবার চালাইতো আর ছোটখাটো একটা ঘরের মধ্যে তারা থাকতো। তো আমাদের সমাজে যারা মনে করেন রিক্সা ড্রাইভার আছে, অথবা তার ঠেলা গাড়ি আছে, অথবা তার একটা মানে ছোট্ট টং দোকান আছে, এইভাবে কোনোভাবে চলে। কিন্তু আমরা করি কি সব কিছু নিজের আত্মীয় স্বজনের মধ্যে মনে করেন যাদের ওই ফিদিয়ার দরকার নাই তাদেরকে আমরা দিয়া দিই। তো আসলে ফিদিয়ার ক্ষেত্রে মিসকিনকে প্রায়োরিটি দেওয়া এটি হচ্ছে সবচেয়ে উত্তম। আর ঠিক একইভাবে এই রামাদান করিম যেহেতু আপনার দান খয়রাতের মাস, এবং এই মাসে আপনি যেভাবে ওই শারীরিক আমল করলেন, এইভাবে মালি আমলও করতে হবে দান খয়রাতের মাধ্যমে। আর বেশি বেশি ইস্তেগফার, কোরআন তিলাওয়াত, জিকির আজকার, তাসবিহ, তাহলিল এগুলো বেশি করতে হবে। তাহলে আশা করা যায় যে এই রামাদান আমাদেরকে আমাদের ভবিষ্যতের জন্য, আমাদের জন্য এই আমলের রাস্তা খুলে দেবেন। যে আমরা গতকাল একটু আলোচনা করছিলাম, যদি বিষয় আলোচনা করতে পারিনি আমরা, আসলে আমাদের সমাজে প্রচলিত ধারণা, আমাদের কমিউনিটিতে স্পেশালি আমরা যেটা বলি সেটা হচ্ছে আমরা মনে করি রামাদান মানে হলো না খেয়ে থাকা, সারাদিনে না একটা অনুষ্ঠান করা, অথবা বাহারি ইফতারের ব্যবস্থা করা। এই যে আমাদের ট্রেডিশন চলে আসছে আমাদের সমাজে বহু বছর থেকে, এবং দেখবেন যে মা বোনদের বিশাল একটা আয়োজন রমাদানের ইফতারি নিয়ে। এবং টু বি অনেস্ট আমরা রমাদান মানে বুঝি হলো যে সেহরি খাবো, সারাদিন না খেয়ে থাকবো, এবং আমরা ইফতার করবো একটু পেট ভরে ভালো করে সুন্দর করে ইফতার পেট করবো, এরপরে নিজের মেয়ের বাড়িতে, বাতিজির বাড়িতে, বাগনির বাড়িতে ইফতারি, এবং এটা ট্রেডিশনটা আছে আমাদের। এগুলো ইসলামের সাথে এগুলোর সম্পর্ক নেই। আমরা একটু আলোচনা করবো মোহতারাম, আমাদের সমাজে আসলে এগুলো জানা দরকার। প্রিয় দর্শক, অবশ্যই আপনারা আমাদের সাথে আছেন যে আসলে সত্যিকার রমাদান বলতে আমরা বুঝি কি, রমজান মানে কি শুধু না খেয়ে থাকা, আবার ইফতার করা আর সেহরি খাওয়া। আমরা একটু আলোচনা করবো, তার আগে আমরা একটা প্রশ্ন নিয়ে আসি ইনশাল্লাহ। চলে আসছে আমাদের সময় দর্শক আছে ইনশাল্লাহ। দর্শক আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আবার হঠাৎ ভুলে গেছিলাম জি যে আমি যে তারা জোহার হতা হইরাম না, আমার এক ভাই ফুটে চলতে পারে না, তার রুজে পুষে না, তারা ছোটো মোটো এক দোকান দিছি, এর মাঝে কিছু জাহাতে এমনিও দিছি, জাফারি দেরাম জাহাতের পয়সা দিছি, এটা ঠিক আছে নি? আমি তো হইয়া দিই না জাহাত, তারা হই না, হয়তো তারা মনের মাঝে কষ্ট আনতে পারে, আর আমি তো আর বুঝাইতাম পারতাম না জাহাতের পয়সা তারা দেয়, ঠিক আছে নি? আর ফিজিয়া যেটা করা, এটা হচ্ছে রোজার কাফার, রোজা বাদে যে দিন ফিতরাটা ফিজিয়ার সমান নেই। না না না, আচ্ছা ঠিক আছে, আমরা আপনার প্রশ্ন, আপনি একটু লাইনে থাকেন, আপনি বুঝছেন তো কথা না? আপনার প্রথমটা বুঝি নাই, প্রথম প্রশ্নটা আবার বলেন। আচ্ছা, পরের প্রশ্ন না, প্রথম প্রশ্ন যে আমার ছোট মোটো এক দোকান নাকি আমার বাই ফুটরে দিয়া দিছিলাম, তার জন্য ফুসেন নাকি রুজে ফুসে না, কিছু তো হাতের পয়সা দিছি, এর বাদে ওখানে তার ঋণ আছে, ফুসেন না, তখন যদি তার যে হাতের পয়সা দেয়, আর যদি গরুর সাহায্য করতাম, তারা যে আনা হইয়া দেয়, ঠিক আছে হয়েছি না? হয়তো তারা মনে কষ্ট আনতে পারে যে লন্ডন থেকে আমরা হাতের পয়সা দেরা নাম হয়েছি না, ঠিক আমার আদায় হইব নি। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। জি জি, আচ্ছা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আপনি আবার কষ্ট করে ফোন করছেন, ধন্যবাদ। আসলে মোহতারাম এরকম বলতে চাই, নিয়তটা মানে যাকে আপনি জাকাত দিচ্ছেন বা সাহায্য করতেছেন, সেটা হলো আপনি কি বলে সাদাকা দিলেন, সে তার সাথে সম্পর্কটা আপনার নিয়ত আল্লাহর সাথে। আপনি একটু বলতেন। জি মোহতারাম। জি যে আমরা বিষয়টা আগে আলোচনা করছি যে আপনি আপনার বাইফুতের হত্যা হয় না, অথবা আমরা একটা যদি বুঝার দরকার রাখি যে আত্মীয় স্বজন এবং নিজের
মানুষের আপনি যদি জাকাত দেন অথবা আপনি যদি সাদাকা দেন যে ডবল সওয়াব। এখন আপন বাইরে যদি ছোট ভাই হয়তো লন্ডন আছে, আমেরিকাত আছে, বড় বাইরে যদি জাকাত হইয়া দেয় তো স্বভাবত এটা ইনসল্ট করা শরম। সুতরাং মানে আপনি জাকাত হইয়া দিতা না, আপনি দিবার সময় আপনি নিয়ত করবা যে আল্লাহ এই টাকাটা আমার জাকাতের টাকা তুমি কবুল করো। এরপরে আপনি আপনার বাই পুত্রী অথবা বাইরে যখন দিবা হইবা যে রমজান মাস আইসি তুমি খরচ করে লিও, অথবা ঈদ আইসি ঈদের গিফট হিসেবে দিলা, আপনি হইয়া দিবা। জাকাত হইয়া না দেওয়া উত্তম, এবং আপনার নিয়ত থাকবো জাকাতের, এটা নিয়ত হইল আল্লাহর লগে আমার কন্ট্যাক্ট। সুতরাং জাকাত হইয়া না দেওয়া উত্তম, আপনার এটা আদায় হইব ইনশাআল্লাহ। দ্বিতীয় প্রশ্ন যাওয়ার একটু আলোচনা করি, আমাদের সময় খুবই বেশি নেই। তাহলে আপনি বললেন যে আমাদের ভাই বোন আত্মীয় স্বজনকে জাকাত দেওয়া যাবে? অবশ্যই ডবল সওয়াব পাবেন আপনি। আচ্ছা, কিন্তু জাকাত দেওয়া যাবে না কাকে? তাহলে জাকাত দেওয়া, আমি বলছি রক্তের সম্পর্কে কাকে জাকাত দেওয়া যাবে না? রক্তের সম্পর্কে জাকাত দেওয়া যাবে না। প্রথমত ধনীকে দিতে পারবেন না, তারপর জাকাত অবশ্যই না। জি জি। আর হচ্ছে আপনি আপনার মাকে জাকাত দিতে পারবেন না, এবং মা থেকে নিচে দিকে যা গেছে তাকে আর দিতে পারবেন না। মা, নানি, মেয়ে, মা থেকে নিচে আপনার কি যে ওই না না, আপনি আপনার মাকে দিতে পারবেন না, এবং মার উপরে দিতে পারবেন না, নানি বা পরনারী যারা আছে। একইভাবে বাপকে দিতে পারবেন না, বাপের উপরে দাদা পরদাদাকে দিতে পারবেন না, কারণ এদেরকে লালন পালন আপনার উপর আমার উপর ফরজ। নিজের সন্তানকে দিতে পারবেন না, ওয়াইফকে দিতে পারবেন না, কারণ এইগুলা লালন পালন উপর ওয়াইফ হাজবেন্ডকে দিতে পারবেন না। আর বোন ভাই এদেরকে লালন পালন আমার উপর ফরজ নয়, এটা বোঝার বিষয়। ওরা যতদিন অ্যাডাল্ট হয় নাই ততক্ষণ আপনি লালন পালন করবেন, যখন ওরা অ্যাডাল্ট হয়ে যাবে তারা ব্যবস্থা করবে। তো এদেরকে যখন আপনি জাকাত দিবেন তো আপনি ডবল সওয়াব পাবেন। কিন্তু মাকে দিতে পারবেন না, এবং মার উপরে যা গেছে তাদের খেতে পারবে না, নানি কিন্তু খালা ফুফু সবাই খেতে পারবে, এবং সব বেশি ডবল। খুবই গুরুত্বপূর্ণ জিনিস জানলাম যে আসলে আমরা যে আত্মীয় স্বজনকে সহযোগিতা করি তাতেই আমাদের সবার বেশি। আমরা দ্বিতীয় প্রশ্ন ছিল আমাদের সম্মানিত দর্শকের, কি ছিল? উনি বলছেন যে জাকাতের সাথে আমি নিজে তো বললাম, সরি দুঃখিত। দেখি আমি মনে করলে আমরা একটা প্রশ্ন নিয়ে আসি, তারপরে আলোচনা করবো ইনশাল্লাহ। চলেছে সম্মানিত দর্শক, আমরা চলেছে আপনাদের কাছে। দেখি কে আসেন লাইনে। সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। জি, আমার একটা প্রশ্ন হলো, আমার এক ফুফুয়া কি বাংলাদেশে, তারা খুব গরিব, তাই এবার শরীর খুব বেশি খারাপ, তাই রোজা রাখতে পারত না, তার আর্থিক অবস্থা তো খুব বেশি খারাপ, তাই ফিদিয়া দেওয়া লাগবে না, ওটা জানতাম চাইছিলাম। আচ্ছা আচ্ছা, জি ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। আমার দ্বিতীয় প্রশ্ন মনে হয়েছে উনি মুরব্বি জানতে চাচ্ছেন যে ফিদিয়া এবং ফিতরা পার্থক্যটা জানতে চাচ্ছেন। জি, ফিদিয়া এবং ফিতরা, ফিদিয়াটা হচ্ছে যারা রোজা রাখতে অক্ষম তারা ওই রোজার বদলা হিসেবে ফিদিয়া দিবে, আর ফিতরাটা হচ্ছে ঈদের আগের দিন আমরা যেটা দিব, অর্থাৎ ঈদের দিনের লাগি যেটা গরিবরে দেবো, ওইটার নাম ফিতরা। তো ফিতরার আলোচনা আমরা রমাদানের শেষ দিকে করবো ইনশাআল্লাহ। আর ফিদিয়া হইলো যেটা রোজা না রাখার লাগি দেবো, যারা রোজা রাখতে পারবেন না, অসুস্থ হওয়ার জন্য, তাদের মানে রোজা কাভার করার জন্য ইনশাআল্লাহ। এবং আমাদের সম্মানিত বোন যাচ্ছে যখন প্রশ্ন করলেন একই কথা যে ফিদিয়া এবং ফিতরা এটাই একই জিনিস, তো আমরা আলোচনা করলাম যে আপনারা যদি যে বোনটা প্রশ্ন করলেন ফিতরা এবং ফিদিয়া নিয়ে, কতটুকু ফিদিয়া এবং জি আমরা একই প্রশ্ন আমরা বোন করছেন, আশা করি আপনার প্রশ্নের জবাব পেয়ে গেছেন। উনি একই প্রশ্ন করলেন যে ফিদিয়া এবং ফিতরা কখন দিতে হবে এবং কতটুকু দিতে হবে, একই প্রশ্ন তো আপনি জবাব দিয়েছেন। না, এখানে আমার প্রশ্ন আসছে, উনি বলছেন ওনার ফুফু অসুস্থ, হ্যাঁ উনি ফিদিয়া দিতে উনি রোজা রাখতে পারবেন না, কিন্তু ওনার হয়তো ফিদিয়া দেওয়ার সামর্থ্য নেই, সুতরাং ওনার ফিদিয়া লাগবে কিনা, এটা হয়তো উনির প্রশ্ন। জি হ্যাঁ, কিন্তু কথাটা প্রশ্ন তো একই, যে ফিদিয়া উনি যেহেতু সামর্থ্য না থাকে তাহলে ফিদিয়া দিতে পারবেন কিভাবে? তো ফিদিয়া তো তারপর কি ফরজ নাকি? এইটাই উনি জানতে চাচ্ছেন নাকি। আসলে সুন্দর জিনিস আপনি প্রশ্ন করছেন। বিষয়টা হচ্ছে ইসলাম কারো উপর কোনো জিনিস তার অসাধ্য ছাপাইয়া দেয়, জোর করে কিছু করবে। কোরআন বলছে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, মানুষের অসাধ্য কোনো জিনিস আমি তার উপর ছাপাইয়া দেই নাই। এখন প্রশ্ন হচ্ছে যে যিনি অসুস্থ বা বেমার উনি নিজেই ফিদিয়া খান, অথবা উনি নিজেই মিসকিন অথবা গরিব, উনার করণীয় কি, এটা একটা প্রশ্ন। তো এই ব্যাপারে হাদিসে একটা সুন্দর ঘটনা আছে। ঘটনাটা হচ্ছে যে একজন মানুষ আল্লাহর রসুলকে এসে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি ধ্বংস হয়ে গেছি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কেন তুমি ধ্বংস হয়ে গেছো? বলে ইয়া রাসূলুল্লাহ আমি তো রমাদানে রোজা ভঙ্গ করে ফেলছি। তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে বললেন যে তুমি এই একজন গোলাম আজাদ করো। উনি বলল যে আমি তো নিজেই গরিব, গোলাম পাবো কোথায়? তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি লাগাতার 2 মাস রোজা রাখতে হবে।
তো ওই লোকটা খুবই জৌকার ছিল, সে বললো ইয়া রাসূলুল্লাহ 2 মাস যদি রাখতে পারতাম তাহলে একটা রোজা কি ভাঙতাম। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছে, হাসছেন, তখন তাকে বলছেন যে তুমি 60 জন মিসকিনকে খাওয়াও। তো সে বলছে ইয়া রাসূল আমি নিজেই মিসকিন। তো এই সময় মসজিদে নববীর বাহিরে একজন সাহাবী এসে ডাক দিচ্ছেন যে ইয়া রাসূলুল্লাহ আমার গাছের পাকা খেজুর নতুন আমি ওই ফেরে আনছি, তো ওই খেজুরটা আপনি নেন এবং সাহাবায়ে কেরামের মধ্যে বন্টন করে খান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে বলেছেন যে তুমি ওই ডিশটা নিয়ে আসো খেজুরের, আর ওইটা নিয়ে মদিনার গলিতে গরিবদের মধ্যে বন্টন করে দাও। ওই ব্যক্তি বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমার চেয়ে গরিব মদিনায় কেউ নেই। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসছেন এবং বলছেন ঠিক আছে তোমার পরিবারের মধ্যে খরচ করে ফেলো। এতে বোঝা গেল অসহায় গরিব যারা আছে উনি যে উনার পরিবারে যেটা খরচ করবে উনার ওইটাই আল্লাহ ফিদিয়া হিসেবে গ্রহণ করে, কারণ তার সামর্থ্যের বাহিরে কিছু নেই। ধন্যবাদ সম্মানিত দর্শক, আপনার প্রশ্নের জবাব পেয়ে গেছি আমরা। 2 মিনিট সময় আছে আমাদের, একটা প্রশ্ন নিয়ে আসি ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম, আমাদের সময় খুব কম, আপনি সংক্ষিপ্ত আর প্রশ্ন করবেন প্লিজ। সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। আমরা মনে হয় দর্শক হারিয়ে পেয়েছি, আমরা আসলে আমাদের সময় খুব কম, আমাদের আর প্রশ্ন আপাতত সম্ভব হবে না মহতরম। আমাদের হাতে 1 মিনিট সময় আছে, আমরা সময় সম্পূর্ণ বক্তব্য নেব আপনার কাছে প্লিজ মহতরম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা হুয়্যিতুম বিতাহিয়্যাতিন ফাহাইয়্যু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। আমরা আজকের প্রোগ্রামে আমাদের এক বোন অনলাইন প্রশ্ন করেছিলেন যে সালামের ব্যাপারে, তো আমরা এই ব্যাপারে বলছি যে কোরআন বলতেছে ওইদা হুয়্যিতুম বিতাহিয়্যাতিন ফাহাইয়্যু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। তোমাকে যদি কেউ তাহিয়্যা দেয় অর্থাৎ সালাম দেয় তাহলে তুমি তাকে সমান সমান দাও অথবা বেশি দাও। সুতরাং সালাম যদি কেউ দেয় তাইলে সালামের জবাব স্পষ্ট করে দেওয়া এবং সুন্দর করে দেওয়া এবং পারলে বেশি দেওয়া, এটা হচ্ছে একজন মুমিনের কাজ। তবে আমাদের সমাজে একটি ভুল ধারণা আছে। আমাদের সমাজে আমরা দেখছি যে পুরুষদের মধ্যে সালামের লেনদেন যতটুকু আছে মা বোনদের মধ্যে ততটুকু নেই। সেহেতু মা বোনদেরকে আমরা অনুরোধ করব যে আপনারা মহিলা যারা আছেন একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হলে সালামের প্রচার করবেন। আল্লাহ রসুল বলেছেন আফসুস সালাম আতইমুত তাআম, তোমরা সালামকে বেশি করে প্রচার করো আর মানুষকে বেশি করে খাদ্য দান করো। তাহলে সালাম যদি আমরা প্রচার করি, সালাম মানে হচ্ছে দোয়া, আর আমি আরেকজন মুমিনের জন্য দোয়া করলে আমার কিন্তু লাভ হবে। কারণ হাদিসে আসছে যে কোনো মানুষ যদি কোনো মুমিন অনুপস্থিত ভাই বোনদের জন্য দোয়া করে তার দোয়াকে আল্লাহ কবুল করেন। আমরা সালামকে বেশি বেশি প্রচার করব এবং একে অপরের সালামের মাধ্যমে আমরা এই কুশলাদি বিনিময় করব এবং আমরা সম্বোধন করব। তো আশা করি আমাদের আল্লাহ সুবহানাহু আমার দুনিয়াতে সালামতে রাখবেন, আখিরাতে সালামতে রাখবেন। আর সামনে রমাদান করিম, আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সবাইকে রমজানের ফজিলত দিয়ে আমাদেরকে মালামাল করুন। আর পাশাপাশি আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে রমাদানের মর্যাদা এবং রমজানের সম্মান রক্ষা করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু মাতরম, আমাদের সময় একদম শেষ, আজকে আমরা বিদায় নেব। যাওয়ার আগে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, শুকরিয়া আদায় করছি আমাদের এই গুরুত্বপূর্ণ আলোচনা থেকে আমরা যদি শিখতে পারি এটা আমাদের সার্থকতা। সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকে আমরা বিদায় নেব ইনশাআল্লাহ। যারা শুরু থেকে মতামত দিয়েছেন, প্রশ্ন করছেন, আপনাদের সবাইকে শুকরিয়া আদায় করছি। এবং আমরা বিদায়ের আগে যেটা বারবারই বলি যে আল্লাহ আমাদের সবাই সুস্থ রাখুন, সহি সালামত রাখুন, দিনের পাকে রাখুন, এই প্রত্যাশা নিয়ে এবং সবাইকে সুস্থতা কামনা করে আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।